প্রথমেই ঠাকুর মা স্বামীজিকে ইচ্ছেতে আমি এই বক্তৃতা দিচ্ছি। সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। অদ্বৈতবাদ টপিক এমন একটা টপিক যে টপিকের পরে আর কিছু হয় না। এটা হলো আধ্যাত্মিকতার শেষ সীমানা। তো আমরা যদি দেখি এই যে আমি যে প্রকাশ করছে, এখন কিন্তু আমরা দ্বৈতভাবেই আছি। তো আমি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে আমরা অদ্বৈতবাদ ভাবটা কিভাবে ধরে রাখা সম্ভব দ্বৈত ভাবের মধ্যে থেকেও। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছেই এই টপিক আমাকে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব, যেহেতু আমি আগে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্নভাবে আমি বোঝাতে বুঝিয়েছি বিভিন্নভাবে, যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডসকে কিভাবে আধ্যাত্মিকতার সাথে জোড়া যায়, বা স্পিরিচুয়ালিটি অ্যান্ড সায়েন্স দে হ্যাভ নো কন্ট্রাডিকশন, এগুলোর উপর আমি বলেছি। কিন্তু আজকে যেহেতু টপিকটা একটু খুব ডিফিকাল্ট, মিনস আমাদেরকে শেষ সীমায় পৌঁছতে হবে, যে এখানের পরে আর কিছু থাকবে না, সেই জায়গাটাকে আমাদের অনুভব করতে হবে এবং আমরা এই দ্বৈতভাবের মধ্যে থেকেও তাকে প্রকাশ করতে পারি। সেটা যারা বিভিন্ন শাস্ত্রে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে পথ, যে আমরা প্রকাশ করতে পারি। কিন্তু হ্যাঁ, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, আশা করি আমার এটা ঠাকুরের ইচ্ছেই খুব ভালো লাগবে, কারণ আমি কিছু কিছু এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইবো যে অদ্বৈতবাদ দ্বৈতবাদের মধ্যে গ্যাপ কতটা এবং কিভাবে এটাকে আমরা ওভারকাম করতে পারি। ধরা যাক যে ঠাকুর যে এক্সাম্পলটা দিতেন, যে নুনের টুকরো সমুদ্রের সাথে মিশে যাওয়ার পরে আর নেই, তো সে কিভাবে প্রকাশ করবে অদ্বৈতবাদকে? যখনই আমি ওয়ার্ডটা ইউজ করা হবে, তার মানে আমি তার থেকে আলাদা। বা আমি যদি বলি যে নুনের টুকরোটা সমুদ্রের কাছে গিয়ে যদি বলে যে আমি আর তুমি সেম, সম্ভব নয়। অথবা যদি নুনের টুকরোটা প্রকাশ করার চেষ্টা করে বিশাল সমুদ্রকে, তার মানেও কিন্তু সে আলাদা। তাই যখন সে সমুদ্রের মধ্যে ডুবলো, তখন কিন্তু আর তার মধ্যে আমি নেই, এবং কে কাকে প্রকাশ করবে এটা সম্ভবই নয়। সেজন্য অদ্বৈতবাদকে প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু অদ্বৈতবাদকে নিয়ে আলোচনা করা সম্ভব দ্বৈতভাবের মধ্যে দিয়েই। তো যতক্ষণ আমরা কিছু প্রকাশ করি বা আমরা বলি, তার মানে কিন্তু আমি আছে সেই মুহূর্তে, এবং সেটা দিয়েই আমরা দ্বৈত ভাবের মধ্যেই আছি, এবং এই সংসারে এই মায়ার মধ্যেই আমরা দ্বৈত ভাবকে আছি। বাট অদ্বৈত ভাবকে মাঝে মধ্যে আমরা ধারণ করি, আবার সেটা ফিরে আসে, আবার চলে যায়। বাট অ্যাট দ্য এন্ড আমাদেরকে সব শেষে যদি আমরা দেখি, অদ্বৈতবাদ একদম স্পিরিচুয়ালিটি শেষ সীমানা, যেখানটা পেরোলে আর ফিরে আসা যায় না। তারপরে এসে বলা যাবে না যে এটাই সেই সমুদ্রটা, সমুদ্রের মধ্যে এত কিছু আছে, এই আছে, সেটা আর প্রকাশ করা যাবে না। তার তখন সলিল সমাধি, তো সেটা গভীর নিঃশব্দতা, সে চলে যাবে এবং তখন সে এসে প্রকাশ করতে পারবে না। সেজন্য অদ্বৈতবাদ ওয়ার্ডটা ইউজ করা খুব সহজ, বাট অদ্বৈতবাদকে প্রকাশ করা খুব কঠিন। আর তো কে কাকে বলবে যে আমি আর তুমি আলাদা, আমি আর তুমি এক, এই কথাটা বলাটাই অর্থহীন, কারণ সে তখন নেই। যখন সে অদ্বৈত ভাবের মধ্যে আছে, সে তখন আর নেই, তখন সে প্রকাশ করতে অসমর্থ। সেজন্য একে এঠো করা যাবে না। তো অদ্বৈতবাদকে বিজ্ঞান দিয়ে আমি বিভিন্নভাবে বলেছি। গভীরভাবে বললে মনের প্রাচীরটা যেটা আমাদের আছে, সেই প্রাচীরটাকে আমাদের ভেঙে ফেলার কাজ, সেটা হচ্ছে অদ্বৈতবাদ। এবং এটা ধীরে 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 সমুদ্রের কাছে পৌঁছানোর পর সমুদ্রকে নিয়ে ডেসক্রাইব করা যায়, এবং সেটা আরো অনেকের কাজে লাগতে পারে। তো যেরকম আমরা শাস্ত্রে বেদান্তে দেখেছি, স্বপ্নের মধ্যেই সবকিছু আমাদের আছে। যেমন আমরা যদি স্বপ্নটাকে দেখি, আমি যে বিদেশের যে বিভিন্ন জায়গায় আমি কাটানোর পরে এটা বুঝেছি যে স্বপ্ন দেখার সীমা হয়। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে স্বপ্ন দেখে। যেমন বিজ্ঞানের যে কোনো আবিষ্কার কোনো একটা থটস থেকেই আসে। আমরা যা সভ্যতায় দেখছি সবকিছু কেউ না কেউ একবার কল্পনা করেছিল। সেই কল্পনা শক্তি, সেই শক্তিটা এই আমাদের যে ভিতরে অদ্বৈতবাদের যে চৈতন্যের জগৎ আছে, সেই চৈতন্য জগৎ থেকেই আসে এই কল্পনা শক্তি। কোনো মানুষের কল্পনা শক্তি অনেক বেশি, কোনো মানুষের কল্পনা শক্তি কম। স্বপ্নের মধ্যে
সেটা বিচার হয় এই অদ্বৈতবাদের সাথে সে কতটা যুক্ত, সেই অদ্বৈত ভাবের সাথে কতটা টাইম পাস করছে, তারপর আবার সে ফিরে এসে দ্বৈতভাবে বিভিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তো বিদেশের বিভিন্ন জায়গায় আমি যে ঘুরি তখন আমি জানি যে এখানে মানুষ কতটা জাগ্রত অবস্থায় থাকে, যেটা আমার বলা উচিত, কারণ অ্যাক্টিভ, এই যে সব প্রতিটা মুহূর্তে অ্যাক্টিভ। এই যে আমাদের ঘুমোনো, খাওয়া বা এইসব যে কাজগুলোর বাইরেও যে একটা জগৎ আছে, সেটা বাইরে এলে অনুভব করা যায়। এবং এবং আমি দেখেছি শরীর যে জেগে আছে, আমরা যে বলি আমরা আমাদের শরীর, আমরা জাগ্রত অবস্থায় আছি, এটা কিন্তু শরীর জাগ্রত আছে অ্যাকচুয়ালি। কিন্তু শাস্ত্রের ভাষায় বলে, স্বামীজি বারবার বলছেন ওঠো জাগো, মানে কি জাগতে বলছে, মানে আমাদের শরীর চোখ খোলা আছে মানে আমরা জেগে আছি তা কিন্তু বলছেন না, বলছেন ওঠো জাগো, মানে চেতনার যে ভিতরে যে চৈতন্য শক্তি আছে সেটা জাগো, সেটা যেন আচ্ছন্ন ঘুমের মধ্যে না থাকে। এবং এই শক্তি দিয়েই গোটা পৃথিবী চালিত হচ্ছে। যে কোনো উন্নত দেশের মানুষ তারা এই শক্তিটাকে অন্য কোনো ভাবে হোক, মানে আমাদের দেশের স্পিরিচুয়ালিটি দিয়ে নয় বা বিভিন্ন ভাবে, মানে অন্য অনেক রকম পথ আছে, সেই পথ দিয়ে তারা সেই জায়গাতে পৌঁছেছে, তারা ম্যানিফেস্ট করেছে, এবং সেই জন্য তারা প্রতিটা মুহূর্তে জাগ্রত অবস্থায় থাকে। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের দেশে, মানে আমাদের দেশে এই যে প্রথাচলিত কিছু সাংসারিক কাজের মধ্যেই সব মানুষ সীমাবদ্ধ থাকে, এটা কিন্তু বিদেশে লক্ষ্য করা যায় না। তারা কিন্তু এই কাজগুলোর বাইরেও সবসময় জাগ্রত থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে, এবং সেই চৈতন্যের বহিঃপ্রকাশ তারা কর্মের মধ্য দিয়ে করে, সব সময় অ্যাক্টিভ, এবং এটাই হচ্ছে শক্তির বহিঃপ্রকাশ। এবং সেটাই ওই চৈতন্য শক্তি যাকে যাকে বলছি আমরা, এবং সেই চৈতন্য শক্তি তারা ম্যানিফেস্ট করেছে, এবং সেই কল্পনার জগৎ থেকেই তারা উন্নত মানের কাজ করে চলেছে। এবং বিজ্ঞানও এক ধরনের আধ্যাত্মিকতা, কোনো ধরনের কোনো বিজ্ঞানী যখন কোনো কাজ করে সে চরম চরম আধ্যাত্মিকতায় ডুবে যায়, কোনো গবেষণার মধ্যে সেই চরম সমাধির মধ্যে ডুবে যায়, এবং সেখান থেকে কিছু একটা নিয়ে চলে আসে। তো এই আমরা সেই জন্য বাসি বিজ্ঞান আর আধ্যাত্মিকতা আলাদা নয়, এবং এই সব কিছুর একটাই জিনিস দিয়েই তৈরি হচ্ছে আমাদের জগৎ সংসার, যা চলছে সেই আধ্যাত্মিক শক্তি দিয়েই চালিত হচ্ছে। তাই আজ একটু গভীরভাবে আমাদেরকে বুঝতে হবে বিভিন্ন ভাবে যে আমাদের এই যে মনের প্রাচীরগুলো, যে আমরা যে সবসময় বলি এই যে আমি বলছি, এটা কিভাবে আমাদের ভাঙা যায়। কারণ আমরা হয়তো দৈত্যভাবে আমাদের থাকতেই হবে, কারণ যতক্ষণ শরীর ততক্ষণ দৈত্যভাব থাকবে, কিন্তু আমরা কিভাবে তার কাছে পৌঁছে ধীরে 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 বিলীন হয়ে যাব, যাকে বলেন নির্বিকল্প সমাধি। তো তাই আমি একটা কবিতা দিয়ে শুরু করব, কারণ এই কবিতাটা আমার খুব প্রিয়। হ্যাঁ, সেই কবিতাটা দিয়েই তাকে শ্রদ্ধা জানিয়ে অদ্বৈতবাদের যে মূল কবিতা, সেখান থেকে আমি এটা শুরু করি। ওকে। নাহি সুখ নাহি দুঃখ নাহি সুখ, অপূর্ব এক সাধ, শূন্যই তুমি পূর্ণ হে হে দয়াল প্রভু। ধন্য করেছ তুমি, পূর্ণ করেছ তুমি, কিছুই তোমায় দেওয়ার নেই, তোমারই যে সব কিছু। যাহা আমার প্রেম তাহাই যে তোমার প্রেম, দেওয়ার তো তাই নেই কিছু। সেজন্য আমরা যে প্রেমটা নিবেদন করছি সেটাও কিন্তু তারই দেওয়া, তাই আমাদের তার কাছে দেওয়ার কিছু নেই। যাহা আমার করুণা তাহাই যে তুমি, যে যতটুকু মানুষকে ভালোবাসতে পারছে সেটাও তার, সেই তার করুণাই, সেই প্রেম করুণা যে সমুদ্র, সেই সমুদ্র থেকেই প্রতিটা মানুষের ভিতরে একটু একটু করে আসছে, সেই করুণাটাও কিন্তু তার। তাই আমরা যে দাবি করি যে আমি আমি প্রেম করলাম করুণা করলাম, এটাও নয়, কিন্তু সেই তার ভিতর থেকে আসছে সেটা। তাই তো দেওয়ার নেই কিছু, তুমি পূর্ণ আমি পূর্ণ, আমিতে তুমিতে নাই যে ভেদ, মনের জাল মুছলে পরে নাই যে আর কিছু। আমি কোথায় তুমি কোথায়, সর্বভূতে সমাপন, মনের জাল মুছলে পরে নাই যে আর কিছু। এই যে আমাদের যত কিছু পরিচয় আমরা ধারণ করে রেখেছি, মানে মেমোরিতে ডাটা স্টোর করে রেখেছি, সব কিন্তু মন, এবং এই মন না থাকলে আর কিছুই নেই। সেই জন্য আমরা যখন ঘুমের মধ্যে চলে যাই তখন আমাদের কোনো পরিচয় থাকে না, এবং আমরা যখন বিভিন্ন ধরনের সায়েন্টিফিক অ্যানাস্থেসিয়া হয় তখনও আমাদের কোনো পরিচয় থাকে না।
কিন্তু পরিচয় ধরে রাখে মন, ওই যে ডাটা মেমোরি স্টোর করে রেখেছে। তো সেটা যদি না থাকে তাহলে কোথায় আমি আর কোথায় তুমি, সর্বভূতে সমাপন। তো এখানে আমি একটা এক্সাম্পল মাঝে মধ্যে বলি, সেটা হচ্ছে যে একটা বেলুনের বাতাস আর বাইরের বাতাস। তো বেলুনের ভিতরে বাতাস যেটা, সেটা তার পরিচয় আছে, সেজন্য সে বদ্ধ হয়ে আছে। কিন্তু দুটো বাতাস এক, বাইরেও যে আছে ভিতরেও সেই বাতাস, কিন্তু যেহেতু বেলুনের লেয়ার আছে সেজন্য ওর একটা পরিচয় আছে, ওই লেয়ারটার নাম হচ্ছে মন। ওটা যখন নষ্ট হয়ে যায়, সূক্ষ্ম মন সেইটা, তখন কিন্তু কোথায় কে, তখন আমি কোথায় তুমি কোথায়, সর্বভূতে সমাপন। মনের জাল মুছলে পড়ে নাই যে আর কিছু। এরপরে সর্বক্ষণের সাথী তুমি, সাড়া দাও সুখে দুঃখে। আমরা যা কিছু করছি কিন্তু 24 ঘন্টা তার ইচ্ছেতেই করছি, কারণ তার ইচ্ছে ছাড়া তিনটুকুও নড়ে না। সর্বক্ষণের সাথী তুমি, সাড়া দাও সুখে দুঃখে মনের জালের মাঝে। এমনকি আমাদেরকে প্রতি মুহূর্তে কিন্তু সে ইনস্ট্রাকশন দেয় যে কোন কাজটা করা উচিত, কোনটা ভালো নয়, কোনটা খারাপ নয়। এটা আমরা যদি মনের ভিতরে ঢুকি তাহলেই দেখতে পাবো যে একটা ভিতর থেকে কেউ ইনস্ট্রাকশন দিচ্ছে, এমনকি তা আমরা তাকে ধরতে পারি খুব সহজে। এই তো আমার কিছু ইনস্ট্রাকশন এলো যে এটা করা চলবে না, এটা অন্যায়। তো সেই জন্য যে যেটুকুই করুক, সে কিন্তু সব সময় তাকে ইনস্ট্রাকশন দেয়। সর্বক্ষণের সাথী তুমি, সাড়া দাও সুখে দুঃখে মনের জালের মাঝে। মনের জাল মুছলে পড়ে নাই যে আর কিছু। বিচার গেলেই আমি তুমি, থাকে না যে আর, সর্বভূতে সমাপিত মনের আধার। বিচার যদি চলে যায় তখন আর আমি তুমি থাকে না, সর্বভূতে সমাপিত মনের আধার। মনটাই আমাদেরকে সেই পরিচয়টা ধরে রেখেছে এবং সেটা সমাপ্ত হয়ে যায়। দ্বৈতভাব ততক্ষণ যতক্ষণ আমি তুমি, দ্বৈতভাব ততক্ষণ যতক্ষণ আমি তুমি। সুখ দুঃখ সবকিছুই শূন্যে যায়, আমি নাই আমি নাই। দ্বৈতভাব গেলে পরে নেই যে আর কোনো কিছু, পঞ্চভূতে সমাহিত ব্রহ্মময় অনুভূতি। তো আমি ছাড়া শরীর যখন, কর্ম হয় যত খুশি, আমার কর্ম তোমার কর্ম কোথায় আর ভেদাভেদি। যদি আমি চলে যাই তখন কিন্তু শরীরে তখনও কর্ম হয়। এই জন্য স্বামীজি বলছেন, যা আমি আমাকে দিয়ে করানো হয়েছে আমার সবকিছুই সেই করেছে। একটা কথাও যদি আমার মুখ থেকে বেরিয়েছে সেটাও সেই করেছে। তো আমি ছাড়া শরীর যখন, কর্ম হয় যত খুশি, আমার কর্ম তোমার কর্ম কোথায় আর ভেদাভেদি। কোথায় আমি কোথায় তুমি, সর্বভূতে সমাপন। আমি নেই, তুমিও নেই, সর্বভূতে সমাপন। আমির জাল মুছলে পড়ে নাই যে আর কোনো কিছু। গঙ্গা বয়ে চলে আমার ভিতর যখন শূন্য, আমির জাল মুছলে পড়ে মাটির শরীরে ব্রহ্মজ্ঞানী, যাকে আমরা আত্মা আত্মা বলি। আমির জাল মুছলে পড়ে মাটির শরীরে ব্রহ্মজ্ঞানী, অনাদ নাদে মত্ত সেজে খেলছে শুধু ব্রহ্ম মাঝে। এই দুটো সেন্টেন্সের মাঝে বোঝানো হচ্ছে যে প্রত্যেকের ভিতরে সেই পরম চৈতন্য বিরাজ করছে এবং সে সবকিছু খেলছে এই জগতে। তো অদ্বৈত ভাবের অনুভব প্রকাশ করলেই নেই যে আর, অদ্বৈত ভাবের অনুভব প্রকাশ করলেই নেই যে আর, দ্বৈত ভাব মনের আধার পৃথক করে সর্বক্ষণ। তো অদ্বৈত ভাবের অনুভব যখনই প্রকাশ করা হবে তখন সে এঠো হয়ে গেল, সে তখন আর অদ্বৈত ভাব নেই। প্রকাশ করা, আমি যখনই একটা মুখ থেকে কিছু বলছি সে তখন কিন্তু আমি আলাদা। আমি যখন তাকে নিয়ে আলোচনা করছি তখন আমি তার থেকে আলাদা। আমি যখন সমুদ্রের কাছে গিয়ে যদি লবণের টুকরোটা বলে যে সমুদ্র এটা, সমুদ্রের ভিতরে এই সেই, তার মানে সে আলাদা। আর যখন সে নেই, যখন দুটো এক হয়ে যাচ্ছে, দ্বৈতভাব মনের আধার পৃথক করে যখন দুটো এক হয়ে যাচ্ছে তখন কিন্তু কে কাকে প্রকাশ করবে, প্রকাশ করার ক্ষমতাই চলে যাবে। সেজন্য তখন লিখনধারী আর সৃষ্টিকর্তা হয় যে তারা পৃথক, তখন এ কেমন খেলা তার পারে না আমি প্রকাশিতে। সেজন্য ব্রহ্মকে কোনোদিন প্রকাশ করা যায় না, কারণ অদ্বৈত ভাবকে প্রকাশ করা সম্ভবই নয়। এ কেমন খেলা তার পারে না আমি প্রকাশিতে। যখন আমি তখন তুমি নাই, আর যখন তুমি তখন আমি নাই। যখন আমি তখন তুমি নাই, আর যখন তুমি তখন আমি নাই। গাতা জ্ঞেয় না গেলে কি তোমাকে পাওয়া যায়। সে যে সর্বত্র, তার চেয়ে কাছে যে আর কিছুই নাই। জ্ঞাতা জ্ঞেয় না গেলে কি তাকে পাওয়া যায়, মানে যে জানছে আর যে যাকে জানতে চেষ্টা করছে, সেই ভাবটা না গেলে কি তাকে পাওয়া যায়। কারণ যতক্ষণ আমি এই ভাবটা আলাদা করেই রেখেছি ভিতরে, যে আমি পুজো করছি বাইরে, তার মানে কি আমি ধরেই নিয়েছি সে আলাদা, সে বাইরে আছে ভিতরে নয়। তার মানে কি তখন দৈত্য ভাব চলে এলো।
কিন্তু সে যে সর্বত্র, তার চেয়ে কাছে যে আর কিছুই নাই, সে তো সব জায়গাতে আছে, প্রতিটা বিন্দুতে কোনায় কোনায় আছে, অস্তিত্বের কোনায় কোনায়। তো যখনই আমি তাকে বিভিন্ন ভাবে পুজো আর্চা করছি, দৈত্যভাবে পুজো বলে এটাকে, তো সে তখন কিন্তু আমি তার চেয়ে আলাদা এবং আমি তাকে পুজো করছি। কিন্তু সে যে সর্বত্র, তার চেয়ে কাছে যে আর কিছুই নেই। সবাই যখন যখন সবাই তার পুজো করে তারই ফুল দিয়ে, এ কেমন পরিহাস যে জ্ঞাতা জ্ঞেয় খেলে। মানে যখন সবাই তার পুজো করে তারই ফুল দিয়ে, যে ফুলটা দিয়ে আমি পুজো করছি সেটাও তার, যাকে পুজো করছি সেটাও তার, সেটাও সে, আর যে পুজো করছে সেও সে। তখন সবকিছু যখন একটাই জিনিস, কিন্তু আমরা ভিন্ন 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 ভাবে আমরা জ্ঞাতা জ্ঞেয় খেলছে। এ কেমন পরিহাস যে জ্ঞাতা জ্ঞেয় খেলে। আমি কোথায় তুমি কোথায়, তোমাতে আমি সমাহিত। আমি কোথায় তুমি কোথায়, তোমাতে আমি সমাহিত। আমির জাল মুছলে পরে নাই যে আর কিছু। জ্ঞাতা জ্ঞেয় থাকলে পরে সংসার এক মায়াবী জাল। যখন আমি তুমি ভাবটা আছে, তখন সংসার এক মায়াবী জাল। না থাকলে সবকিছুই শূন্যে যায়, শূন্যে যায়। যদি না থাকে তখন সবকিছু শূন্যে চলে যায়। তখন সমাধি ছাড়া যতক্ষণ আমি তুমি ততক্ষণ নাই সমাধি। যতক্ষণ আমি তুমি ততক্ষণ নাই সমাধি। যখন শুধু ব্রহ্মময়, তখন সমাধি ছাড়া আর কিছুই নেই। সমাধি ছাড়া তখন আর কিছু সম্ভবই নয়, কারণ আমি নেই। তার মানে তখন পুরোটাই আমি তুমি, ব্যাপারটাই নেই, তখন এক এক এবং অদ্বৈত। তখন শুধু ব্রহ্মময়, তখন সমাধি ছাড়া আর কোনো রাস্তা নেই। তাতে শুধু হারানো যায়, পাওয়ার তো আর কিছুই নেই। সেই যখন ওই আমি তুমি চলে গেল, পুরো অদ্বৈত ভাব, সেই সময়ে কিন্তু আর কিছু পাওয়ার নেই, শুধু হারিয়ে যাওয়া যায় এই সমুদ্রে। তখন তাতেই যে সব সমাহিত, সেই সমুদ্রেই যে সব কিছু সমাহিত। পাওয়ার জন্য বাইরে বেরোতে হবে, মানে পাওয়ার জন্য জগৎ সংসার, হারানোর জন্য তুমি শুধু। পাওয়ার জন্য আমাদেরকে যে সংসারে থাকতে হয়, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, বাট হারানোর জন্য যখন সে বিলীন হয়ে যাচ্ছে সমুদ্রে, তার কাছে সে শুধু হারিয়ে যাচ্ছে, তার পরিচয় থাকছে না, বাট সে তখন সমুদ্র হয়ে যাচ্ছে, মানে বিন্দু তখন সিন্ধু। তখন আর কিন্তু পাওয়ার কিছু থাকছে না, সে শুধু হারিয়ে যাচ্ছে। এইভাবে আমরা এই কবিতাটা মাধ্যমে বোঝাতে চাইলাম কিছুটা, যে অদ্বৈত ভাবকে প্রকাশ করা কেন সম্ভব নয়। এবার আসি, কেন এটা আধ্যাত্মিকতার শেষ সীমানা, এর পরে আর কিছু নেই কেন? কারণ এর পরে আমরা যেটাই করতে যাব সেটা দ্বৈতভাবে হয়ে যাবে। আমি যদি এটা আলোচনাও করি, সেই আলোচনার মাধ্যমে আমি দ্বৈত ভাব থেকে আলোচনা করতে হবে। আমি তার চেয়ে আলাদা এটা ধরে নিয়ে, ভেবে নিয়ে আমি তার নিয়ে আলোচনা করছি, বাট যখন সেটা থাকছে না, তখন আর আর কিছু নেই, প্রকাশ করার ক্ষমতাও অর্থ নেই, আর অসম্ভব ব্যাপার। আহ তো তো সেটার জন্যই আমি বলতে চাইছি অদ্বৈত ভাব কেন এতটা কঠিন। কারণ কারণ এটা প্রকাশ করা যায় না, কারণ এটা প্রকাশ করা মানে দ্বৈত ভাব চলে আসছে। তো সেজন্যই আমরা সবাই একই চৈতন্যের সমুদ্র, এবং সেই চৈতন্যের সমুদ্র প্রতিটা মানুষের মধ্যে বিন্দু বিন্দু করে আছে, এবং প্রত্যেকের ভিতর থেকে সেই করুণা, মায়া, দয়া এগুলো আসছে। আধ্যাত্মিকতায় এই জন্য বলা হয় যে কোনো মানুষের আধ্যাত্মিকতা কতটা উন্নত, কতটা এগিয়েছে তার রাস্তাতে, সেটা বোঝার সবচেয়ে ভালো লক্ষণ হলো সে অস্তিত্বের সাথে কতটা একাত্ম হতে পারছে, সে বাইরের জগতের সাথে কতটা একাত্ম হতে পারছে, প্রকৃতির সাথে সে কতটা একাত্ম হতে পারছে, সে কি বাইরের যে মানুষ, যে কাছাকাছি যা যত কিছু আছে সবার সাথে কি সে নিজেকে সে খুঁজে পাচ্ছে, সে কি নিজেকে সবকিছুর মধ্যে খুঁজে পাচ্ছে। সে যে সর্বত্র, তা সে তো সর্বত্র, তার চেয়ে আর কাছে কিছুই নেই। সেজন্য এইভাবে তাকে চেক করা যে সে কতটা বহির্বিশ্বের সাথে মিশে যাচ্ছে, তাহলে সে আধ্যাত্মিক পথে আছে। এবং সেজন্য স্বামীজি বলতেন এক্সপানশন ইজ লাইফ। ওকে, সংকুচিত হলে সেটা মৃত্যু। এবং আমাদের ডেফিনেশনে যেগুলো আমরা জেগে থাকা, জন্ম মৃত্যু বলি, এইগুলো স্বামীজির ভাষায় কিন্তু আলাদা। স্বামীজির ভাষায় জেগে থাকা মানে চৈতন্যের জেগে থাকা, শরীরের নয়। স্বামীজির ভাষায় এক্সপানশন ইজ লাইফ, জীবন মানে হচ্ছে এক্সপানশন, সেটার মানে হচ্ছে যে লাইফ মানে হলো আমরা বহির জগৎ, যে জগৎটাকে, যে জগতের প্রতিটা কোনায় কোনায় আমরা আছি, সেটাকে আমাদের নিজেদের মনে হচ্ছে। এবং সেজন্য
মা সারদা দেবী তিনি বলতেন যে জগৎটা তোমার, পর নয়, কিন্তু বেদান্ত বলে জগৎটা তোমার নয়, বাট জগতেই তুমি, এবং তুমি, তোমাতেই জগৎ শুরু আর তোমাতেই শেষ। তত্ত্বমসি, মানে তুমিই সে যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ, তুমিই সে যাকে তুমি পুজো করছো, তুমিই সেই হরিণ, হরিণ যে নিজের সুগন্ধের পিছনে খুঁজে বেড়াচ্ছ, তুমিই সে তত্ত্বমসি, তুমিই সে। এবং যেখানে আমি নেই, আমরা গোটা পৃথিবী অদ্বৈতবাদ, আমরা সব একই চৈতন্যের সমুদ্রের মধ্যে আছি, এবং প্রত্যেকের মধ্যে এই আমি আছে, সেই আমি যে বেলুনের বাইরের লেয়ার সেটাই কিন্তু আলাদা করে রেখে দিয়েছে, এবং বেলুনের লেয়ারটা যদি ভেঙে যায় তাহলে সব আমরা সেই একই চৈতন্যের সমুদ্র। যে বলছে, যারা শুনছে, সেই একই চৈতন্য, অদ্বৈত, সব এক, এবং শুধু মন আর শরীর আলাদা আলাদা, এই বেলুনের লেয়ারটা। এবং সেটা চলে গেলে আর কিছু থাকে না, তখন কে কাকে বলবে আর কে কার পুজো করবে? তুমি সে যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ, তোমাতেই জগৎ শুরু আর তোমাতেই শেষ। সেজন্য আমরা যদি দেখি, খুব গভীর বিশ্লেষণ করলে, এটা তো খুব একদম ডিপ টপিক, যেখানে আধ্যাত্মিকতার শেষ সীমা না। সেজন্য আমরা যদি দেখি, গভীর বিচার করি, প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে আমরা যদি নিজেদের ভিতর যাই, তাহলে দেখতে পাবো যে আমি না থাকলে জগৎ নেই। মানে ভিতরে ঢুকলে বোঝা যায় যে যে যা হচ্ছে সবই আমার ভিতরেই প্রতিফলিত হচ্ছে। বেদান্ত যেটা আমাদেরকে শেখাচ্ছে যে তুমি না থাকলে জগৎ নেই, তুমি সে যাতে গোটা পৃথিবী গোটা অস্তিত্ব প্রতিফলিত হচ্ছে। তুমি রামকৃষ্ণ, তুমি মা সারদা, তুমি সে চৈতন্য যে সর্বত্র বিরাজ করছে। তোমার জন্ম নেই, তোমার মৃত্যু নেই, এবং এটা আমরা শাস্ত্রে দেখছি। সব এটা নেই, কারণ হচ্ছে আমাদের শরীরের মৃত্যু হচ্ছে, মনের মৃত্যু হচ্ছে, বাট সে তো সর্বত্র চৈতন্য শক্তি, সে তো সর্বত্র আছে। এই ভাবটা যদি আমরা ধরে রাখি, তাহলে আমার মনে হয় না যে কোনো শক্তি আমাদের মুক্তি, যেটাকে আমরা খুব সংক্ষেপে বলি মুক্তি, অ্যাকচুয়ালি মুক্তি কোনো কিছু ওয়ার্ড যেটা বলে না, বেঁধে রাখার কারো ক্ষমতা নেই। কারণ হচ্ছে আমরা অলরেডি মুক্ত, শুধু আমাদেরকে ভাবলে চলবে না যে আমরা বদ্ধ। আমরা সবাই মুক্ত, কি কারোর ক্ষমতা নেই তো, আমাদের শরীর মন এগুলো বাদ দিলে আমাদেরকে আটকানোর কারো ক্ষমতা নেই। সেজন্য তুমি জগতের সমস্ত শক্তির অধিকারী, এটা আমাদেরকে বেদান্ত বলছে। মনকে পরাস্ত করো, মন মুছতে পারলেই এই জগৎ তোমার। এই জগৎ শুধু তোমার নয়, জগৎটাই তুমি, এই জগতের সর্বত্রই তুমি বিরাজমান, সর্বভূতে তুমি। যেরকম একটা বললাম বেলুনের আস্তরণটা, সেটা চলে গেলে সব কিছুতেই তুমি। এই মন হলো সেই কারাগার যাকে আমরা বলি, এবং সেই মন পরিচয় আমাদেরকে ধরে রেখেছে। এবং খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে বোঝা যায় যে আমরা ঘুমের মধ্যে আমাদের কিন্তু এই মন থাকে না, তখন কোথায় কি কোনো দুঃখ কষ্ট এগুলো থাকে না আর, কারণ মন তো নেই, মন সেই পরিচয় ধরে রেখেছে। আমার যতটুকু আমি বলছি যাকে, সেইটুকুই, এবং সেটা খুব সূক্ষ্ম, এবং সেটা আমাদের প্রতিদিন আমরা অনুভব করি ঘুমের মধ্যে, যে আমাদের সেটা থাকে না। সেজন্য তুমি মুক্ত, এটা আমরা ধরে নিই যে আমরা বদ্ধ, এবং যখনই বলা হবে যে মন বদ্ধ বদ্ধ বদ্ধ, সেটা আরো নিচের দিকে চলে যায়। সেজন্য অ্যাকচুয়ালি আমরা মুক্ত, সবাই এই মন থেকে মুক্ত হলেই আমরা মুক্ত। তো তুমি মুক্ত, তুমি চৈতন্যের সমুদ্র, তোমার শুরু নেই শেষ নেই। যেটা আমি চৈতন্যের ভাবে বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করলাম, যে আমরা সেই একই চৈতন্য সমুদ্র, তাদের শুরুও নেই শেষও নেই। আমরা যদি বিজ্ঞানের ভাষাতেও দেখি, আমি বিজ্ঞানের বিভিন্নভাবেও বুঝিয়েছিলাম যে মেটেরিয়াল ওয়ার্ল্ডও যদি দেখি আমরা টাইম এবং স্পেসকে, বিজ্ঞান মানে টাইম এবং স্পেস, সেখানেও কিন্তু শুরু নেই শেষ নেই। টাইম, সময়কে যদি আমরা অনুভব করি, তাহলে 1 সেকেন্ড আগে, 1 বছর আগে, 1 লক্ষ বছর আগে, 1 কোটি বছর আগে, তারপরে কিন্তু আর কিছু নেই। কোথায় শুরু নেই, কোথাও শেষ নেই। 1 কোটি বছর পর, 2 কোটি বছর পর, 2 কোটি লক্ষ কোটি বছর পর, তারপর কি কিছু নেই। অ্যাকচুয়ালি ইনফাইনাইট, অসীম। তুমি তুমি অসীম, তোমাকে ডেসক্রাইব করার ক্ষমতা আমাদের ফাইনাইট ওয়ার্ল্ডে নেই। বিজ্ঞান লিমিটেড, ফাইনাইট। টাইম এবং স্পেস আমরা ধরে নিই যে এই সময়টা চলছে, এই যে 1 মিনিট আগে, 1 মিনিট পরে। এই জন্য আধ্যাত্মিকতাকে টাইম এবং স্পেস দিয়েও খুব সহজে বোঝা যায়।
যে 1 সেকেন্ড আগে আমি কোথায় ছিলাম, 1 বছর 1 সেকেন্ড আগে, এখন এই মুহূর্তে যদি আমরা ভাবি তাহলে দেখতে পাবো যে 1 সেকেন্ড আগে আমি ছিলাম না, এই মুহূর্তে যেটা আছি সেটাই আমি। 1 সেকেন্ড পরে কি আমি আছি সেটা তো কল্পনা, তখনও দেখা যাবে যে নেই। তো এইভাবে আমি সময়, আবার যদি স্পেসে যাই, যে বিশাল বিশ্বব্রহ্মাণ্ড, কোটি কোটি স্টার্স প্ল্যানেটস, তারপরে আমি ইউনিভার্স, ইউনিভার্সের পরে কি, ইউনিভার্সের তারপরে কি, তারপরে কি, তারপরে আর কিছু খুঁজে পাওয়া যাবে না, অসীম। ওই যে অসীমকে আমরা কিন্তু বিজ্ঞান কোনোদিন ডিসক্রাইব করতে পারে না, বিজ্ঞানে সবসময় ধরে নেওয়া হয় যে ফাইনাইটনেস। তো টাইম এবং স্পেস এই দুটো জিনিস কিন্তু বিজ্ঞান ফাইনাইট হিসেবে চলে। এইভাবে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে অসীম, তার কোনো শুরু নেই শেষ নেই। তো এইভাবে আমরা যদি দৈত্যভাবে আমাদের যারা আমরা থাকি, আমার একটা খুব ভালো এক্সাম্পল লাগে যে এই দৈত্যভাবে থাকার উপায় কি। ঠাকুরের ওই কথাটা আমার ভালো লাগে, সংসারে থাকু ঝড়ের এঁটো পাতা হয়ে। ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতরে নিয়ে আসে, আবার কখনো আস্তা করে। হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায়, কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন তিনি সংসারে এনে ফেলেছেন, ভালো এখন সেখানেই থাকো, আবার যখন সেখান থেকে তুলে অন্য জায়গায় ভালো জায়গায় নিয়ে ফেলবেন তখন দেখা যাবে। এটা অসম্ভব সুন্দর কথা, যে দৈত্য ভাবে যে মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে আছে, তো তার তো সবেই লীলা, অ্যাকচুয়ালি ঈশ্বরের ইচ্ছে ছাড়া তিনটুকু নড়ে না। কিন্তু তাহলে থাকার উপায় কি, তো বলছি যে ভাবটা ধরে রাখতে হবে সেটা হচ্ছে এঁটো পাতার মতো, যখন যেখানে রাখবে যেভাবে রাখবে। অথবা একটা এক্সাম্পল আমি যতদূর যে জেনেছিলাম, যে বিড়াল তার বাচ্চাকে যেভাবে আগলে রাখে, কখনো এখানে কখনো সেখানে, এইভাবে সে তার ইচ্ছে হয়েছে তাকে এখন এখানে রেখেছে, তার ইচ্ছে। তো সেই রকম ভাবে আমাদের দ্বৈত ভাবের মধ্যে অদ্বৈত ভাবকে ধারণ করে থাকা যায়। আবার রাজা মহারাজের একটা কথা আমার ভালো লাগে, সংসারে থাকার বাধা অনেক, মহামায়া সহজে ছেড়ে দেন না, তার কৃপা পাওয়ার জন্য অনেক কাঁদতে হয়। পূর্বজন্মের কত সংস্কার রয়েছে, আবার এজন্মেও সংস্কার তৈরি হচ্ছে। সংস্কারের সাথে যত বেশি লড়বে, জীবনে এই সংস্কারের সঙ্গে জীবনে লড়াই করে চলতে হবে। সংস্কারের সাথে যত লড়াই করবে সংস্কারও তোমাকে তত বেশি জোরে ধাক্কা দিতে থাকবে। তখন উদ্দেশ্য না হারিয়ে নিজের লক্ষ্য ধরে থাকলে সে জয়ী হয়। তো তার মানে কি, আমাদের যে মন তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে, মন, কারণ আমরা শৈশবে যে মন ছিল এখন আর নেই, মন পরিবর্তনশীল, শরীরও পরিবর্তনশীল, সেই রকম মন পরিবর্তন, সংস্কার চেঞ্জ হচ্ছে সব সময়। আর যে আমি ছোট সময় ছিলাম সেই আমি এখন আর নেই। তো সেই সংস্কারের সাথে থাকতে হবে, এই জন্মেও অল্প বিস্তর হচ্ছে, এই সংসারের সাথে লড়াই করে চলতে হবে। সংস্কারের সাথে লড়াই করবে, সংস্কারও তোমাকে তত বেশি জোরে ধাক্কা দেবে। তো এইভাবে আমরা সংস্কারের সাথে থেকেও আমরা কিভাবে আধ্যাত্মিকতায় পৌঁছতে পারি। কিন্তু আমরা যদি দেখি যে বিভিন্ন বই আমরা বই পড়ি বা অনুভব করি, কিন্তু যদি আমরা বাইরের যে জগৎটা আছে সেই জগতের সাথে একাত্ম হতে না পারি, নিজেদের মনে না হয় জগৎটা যে আমার, সেটা সেই অনুভব যদি না হয়, তাহলে আমাদের আমরা পিছিয়ে পড়তে পারি। আমাদেরকে অনুভব করতে হবে যে এই জগৎটা গোটা অস্তিত্বের মধ্যে, বাইরে নয়। আমার যে আমরা যে অস্তিত্ব আমরা যেটা দেখছি অ্যাকচুয়ালি চোখের সামনে, সেটা কিন্তু অদ্বৈতভাবে এটাই বলছে যে আমরা যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জগৎকে অনুভব করছি সেটা বাইরে নয়, আমরা ভিতরে অনুভব করছি, আমাদের ভিতরেই সেটা প্রতিফলিত হচ্ছে, অনেকটা আয়নার মতো, যে আমরা যে আয়নাটার মধ্যে দেখছি সেই আয়নাটাতেই প্রতিফলিত হচ্ছে। এজন্য আমি যেটা আরেকবার বলেছিলাম যে আমি একটা যদি ছোট এক্সাম্পল নিই, যখন অন্য কোনো প্রাণী যারা আছে তারা কিন্তু এই জগৎকে এইভাবে অনুভব করতে পারে না। ধরা যাক যে আমরা যে জানি যে বিশ্বটা এত বড়, এত কোটি কোটি নক্ষত্র আছে, ইউনিভার্স আছে, তারপরে যে অসীম, এটা সায়েন্সের ভাষাতেও বোঝা যাচ্ছে যে আমরা অসীমকে অনুভব করতে পারছি। এই যে কোটি কোটি ইউনিভার্স আছে তারপরে আর কিছু নেই, তখন আমাদেরকে অসীমের কাছে অসীমকেই নিতে হচ্ছে, গ্রহণ করতে হচ্ছে।
এই যে অসীম পর্যন্ত আমরা পৌঁছতে পারলাম বিজ্ঞানের ভাষায়, সেটা কিন্তু একটা প্রাণী পারে না। একটা প্রাণী কিন্তু বুঝতে পারে না যে এই যে এত বছর, এই যে সময়টা এত বিশাল, এই যে কোটি কোটি বছর, এই যে লক্ষ লক্ষ স্টার্স আছে, প্ল্যানেটস আছে, এই যে অস্তিত্বের বিশাল যে মহিরুহ, তারপরে যার কিছু নেই, এবং এই যে ফাইনাইটনেস সেটাও বুঝতে পারে না। এই যে আমরা যেগুলো বুঝতে পারছি সেটা কিন্তু তারা পারে না। সেই জন্য পশু চেতনা অনেকটা নিচের লেভেল। সেজন্য পশু চেতনা থেকে আমরা যে এই যে আজকে গোটা অস্তিত্বকে অনুভব করতে পারছি, এটা আমরা খুব ভাগ্যবান যে আমরা মানব চেতনায় আছি এই মুহূর্তে, এবং মানুষের চেতনা আমরা এই মুহূর্তে পেয়েছি বলে এটা আমরা সৌভাগ্যবান যে আমরা শুধু ফাইনাইট নয়, কোটি কোটি স্টার প্ল্যানেট নয়, কোটি কোটি লক্ষ বছর নয়, আমরা অসীমকে পর্যন্ত বুঝতে পারছি, এবং সেটা বিজ্ঞানের ভাষাতেও পাচ্ছি, আবার আধ্যাত্মিকতার ভাষাতেও পারছি যে আমরা অসীমকে অনুভব অনুভব ছেড়ে দিন, যে আমরা জানতেও পারছি, বুঝতেও পারছি, আবার অনুভব করতেও পারছি। এর নেক্সট স্টেপটা হচ্ছে অদ্বৈতবাদ, যেখানে তার সাথে মিশে যাওয়া, এবং সেটাও এই স্টেজগুলো পেরোলে পর সেখানেও পৌঁছে যাওয়া যায়। তো সেই জন্য পশু চেতনা থেকে যে মানব চেতনা আজ আমরা উন্নত হয়েছি, আমি একটা খুব ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যেটার থেকে সহজেই বোঝা যাবে যে কেন শাস্ত্রে বলা হয় লক্ষ লক্ষ বছর ধরে জন্ম হয়। এই যে আমরা যে মানব চেতনায় এসেছি, এটা তো কোনো এখানে তো সিঁড়ি আছে, এখানে তো সিঁড়ি আছে, হঠাৎ করে তো কিছু হয় না, এটা সিস্টেমের মধ্যে দিয়ে এসেছি। এটা সিস্টেম মানে হচ্ছে মানব চেতনা, মানে আমরা যে আজ এই যে জগৎটাকে অনুভব করতে পারছি, জগতের সুগন্ধ গন্ধ, এগুলো রূপ গুণ প্রকৃতির যে প্রকৃতিকে আমরা যে আন্দাজ করতে পারছি, অনুভব করতে পারছি, সেটা যখন একটা পশু চেতনা পারছে না, তখন আমরা মানব চেতনায় পারছি, কিন্তু আমরা তো সিঁড়ি বেয়ে এসেছি। এটা তো অসম্ভব মানে ব্যাপার যে আমরা উইদাউট কোনো সিঁড়ি ছাড়া আমরা হঠাৎ করে মানব চেতনায় চলে এলাম। সেজন্য এই যে চেতনা যে উন্নত হয়েছে সেটা তো সত্য, এবং কিভাবে হয়েছে, কোনো স্টেজ ছাড়া কোনো অসম্ভব ব্যাপার। সেজন্য বলা হয় যে লক্ষ লক্ষ জন্ম ধরে আমাদের চেতনাটা উন্নত হয়ে 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 আজ আমরা এই স্টেজে এসেছি, এবং আমরা এই স্টেজে এসেছি যে স্টেজে আমরা শুধুমাত্র সসীমকে নয়, অসীমকে পর্যন্ত আমরা অনুভব করছি। বিজ্ঞানও অনুভব করতে পারছে না, বিজ্ঞান হয়তো ফাইনাইট নিয়ে আছে, বাট আমরা আধ্যাত্মিকতায় আমরা সেটা পর্যন্ত পৌঁছতে পারছি। এরপরে যে মিশে যাওয়ার কথাটা আছে সেটা অন্য মানে সমুদ্রের কাছে মিশে যায়, একটা পশু চেতনা কিন্তু সেটা পারছে না। তো সেইভাবেই বলা হয় যে শাস্ত্রের যে লক্ষ লক্ষ বছর ধরে চৈতন্যের জন্ম হয়েছে, এবং সে ধীরে 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 জড় চেতনা থেকে পশু চেতনা থেকে মানব চেতনা আজ আমরা সর্বোচ্চ লেভেলে আমরা বিরাজ করছি। এই জন্য আমরা অনেক পথ পেরিয়েছি। তো সেই জন্য আমরা চেতনা সর্বোচ্চ পর্যায়ের চেতনাতেই কিন্তু এই ঈশ্বর যাকে নিয়ে আমরা আলোচনা করছি তাকে জানতে পারছি, তার নিয়ে আলোচনা করতে পারছি, এবং তাকে অনুভব করতে পারছি, এবং তার সাথে মিশে যাওয়ার ক্ষমতা আমাদের আছে। কিন্তু আমাদের যদি আমরা দেখি যে কিছুক্ষণের জন্য আলোচনা করলাম, তারপরে আবার আবার সে আমরা ইয়েতে চলে গেলাম টাইম অ্যান্ড স্পেসের মধ্যে, মানে টাইম অ্যান্ড স্পেস মানে মায়া অ্যাকচুয়ালি। তো সেই মুহূর্তে আমরা চলে যাই। তো সেই জন্য এটা বলা হয় খুব অদ্ভুত, মায়া যে ইয়েটা আছে শাস্ত্রের ভাষায় খুব অদ্ভুত। এটা সব সময় চৈতন্যকে আচ্ছন্ন করে রাখার চেষ্টা করে, এবং তাকে আসল সত্যটাকে জানতে দেয় না। এটার নামই অ্যাকচুয়ালি মায়া, যে যেটা সত্য সেটাকে ঢাকিয়ে রাখে, সেটাকে আড়াল করে রাখে। এবং এ মায়া খুব শক্তিশালী, নিজে থেকে, এটা ঠাকুরের ভাষায় যে নিজে থেকে না সরলে তাকে সরানো খুব কঠিন, যেন সমস্ত দ্বার রুদ্ধ করে সে দাঁড়িয়ে আছে। তো এটাকে সরাতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে চৈতন্যের যে আমাদের মানে আমাদের যেটা বলি চৈতন্যের লেয়ারটা, সেই মানব চেতনা থেকে ব্রহ্ম চেতনা, তো সেইভাবে আমরা যদি পৌঁছতে পারি, তাহলে আমরা লাস্টে গিয়ে দেখলাম যে বিশাল সমুদ্র, সব জায়গাতে আমি তুমি আর নেই, ভেদাভেদ নেই, সবই এক। তখন সেটা অদ্বৈতবাদ, এবং সেখানে মিশে যাওয়ার পালা এবার। তবে সেই রকম যদি আমরা দেখি যে আমরা যদি স্বপ্ন দেখে কেউ, এবং কি এটা খুব কঠিন পথ, যেহেতু অদ্বৈতবাদ নিয়ে বলাটা এই জন্যই খুব কঠিন যে এখানে বলতে গেলেই আমাদের গলা শুকিয়ে আসারই কথা। কারণ
যখন কারো স্বপ্ন, আমরা যখন স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নটা যদি ভেঙে যায়, সকালবেলা সকালবেলা উঠেই দেখলাম আমাদের স্বপ্নটা ভেঙে গেল, তখন আমাদের কিন্তু রাগ হয়। এবং এটা কিন্তু সেজন্যই অদ্বৈত ভাবকে মানে গ্রহণ করতেও দ্বৈত ভাবের অসুবিধে হয়, যে তাহলে তো আমি নেই, তো আমি সবসময় চাইবে যে আমিকে বাঁচিয়ে রাখার, আমি আছি, পরিচয়টা যদি ধরে রাখা যায় তবেই তো সে আমি, এবং সেটাই তো তার পরিচয়, এবং সে চাইবে না সেই পরিচয়টা ছেড়ে দিতে, সেজন্য তার রাগ হবে। এবং সেইভাবে আমাদের স্বপ্ন ভেঙে গেলে যেমন রাগ হয়, সেজন্য রাগ হবে, সেই জন্য এটা লাস্ট মানে ইয়েটা, প্রাচীরটা যেটা মনের প্রাচীর, সেটাকে ভেঙে ফেলা। তো এইভাবে আমরা যদি দেখলাম যে মায়াকেও সেভাবেই আটকানো যায়। এবং এই যে এটাই সত্য, এই যে ব্রহ্ম, আমরা যে এই যে মনের জালগুলো ভেদ করে সত্যের কাছে পৌঁছলাম, সত্যের কাছে, ব্রহ্মের কাছে যে আমরা পৌঁছলাম, এটা এটা কিন্তু ওই ওই আমাদের যে বেলুনের লেয়ারটা, ওটা ভেঙে ভেঙে ধীরে ধীরে এগোনো যায়। আমরা যদি দেখি যে ডুয়ালিটি, মায়া মানে ডুয়ালিটি যেটা বলি আমরা, ডুয়ালিটিতে কিন্তু, আমি বিজ্ঞানের ভাষায় যদি বলি, ডুয়ালিটিতে কিন্তু দুটো জিনিস আছে, মানে এটা ডুয়েল এই জন্য কারণ অ্যাট্রাকশন, রিপালশন, ডে নাইট, এইভাবে আমরা দেখি যে ডুয়ালিটিতে আছে। তো এইখানে যখন আমরা সমুদ্রের মিশে যাওয়ার হয়ে যায়, তখন কিন্তু আর ডুয়ালিটিতে থাকে না। তখন এই ডুয়ালিটি যতক্ষণ আছে, টাইম এবং স্পেসে কিন্তু এই ডুয়ালিটি থাকে। এবং এবং আমরা যদি অতীতের কথা বিচার করি, এই মুহূর্তটা সেটা কিন্তু সত্য, এটাই কিন্তু সত্য, এটাই কিন্তু বর্তমান, এটাই ব্রহ্ম, এটাই সত্য। কিন্তু যদি আমরা অতীতের কথা বিচার করতে যাই, সেটা হবে মায়া, কল্পনার জগৎ। আবার যদি ভবিষ্যতের কথা কল্পনা করি, তাহলেও কিন্তু সেটা মায়া, কল্পনার জগৎ। তো এই যে এটা, যেটা এই মুহূর্তে আমরা যদি ফুললি অ্যাওয়্যার থাকি, ফুল কনসাসনেস, আমরা যদি ফুল চৈতন্য সাথে থাকতে পারি, তাহলে কিন্তু এটাই সে যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ, তত্ত্বমসি তুমি সে, ফুল চৈতন্য সাথে বিরাজমান সে, এবং সে তুমি যাকে খুঁজছো। তো এই মুহূর্তটা, যেটাকে আমি বললাম ফুল কনসাসনেস নিয়ে যদি আমরা থাকতে পারি, না অতীত না ভবিষ্যৎ, কারণ এক এক মিনিট আগের টাইম কিন্তু এখন আর নেই, অস্তিত্ব নেই, এক মিনিট টাইম পরের টাইম অস্তিত্ব নেই। তো বেদান্ত বলছে যে এই যে এক মিনিট টাইম আগের টাইম আর এক মিনিট পরের টাইম, এটার কোনোটাই তোমার কাছে অস্তিত্ব নেই, এটা মায়া, এবং তুমি ওটা নিয়েই ব্যস্ত আছো। তো তুমি যদি এই সময়ের মধ্যে থাকতে পারো, এই সময়, সময় বলা ভুল, এই মুহূর্ত, এই যে মুহূর্তটা, এই মুহূর্তটাই কাল ব্রহ্ম, এবং সেই ব্রহ্মই তুমি, তুমি সত্য, এবং তুমি সেই সে যাকে তুমি খুঁজছো। তোমাতেই জগৎ শুরু, তোমাতেই শেষ, তুমি, তোমাতেই জগৎ প্রতিফলিত হচ্ছে, জগৎ তোমার বাইরে নয়, জগৎ তোমার ভিতরে। তো এই সেই অদ্বৈত বাদ, যেখানে তোমার শেষ। তো এই মুহূর্তটা কতটা ইম্পর্টেন্ট, এই মুহূর্তে যদি কেউ এক সেকেন্ড আগের কথা বা এক সেকেন্ড পরের কথা, মানে অতীত আর ভবিষ্যতের কথা ভাবা বন্ধ করে দেয়, তার কাছে কিন্তু একটাই রাস্তা, সমাধি। কারণ মন নেই, মন মানেই হচ্ছে যে অতীত আর ভবিষ্যৎ, বর্তমান মানেই হচ্ছে চৈতন্য, কনসাসনেস, এবং সেই কনসাসনেসে যদি থাকা যায়, তাহলে আর তো কোনো রাস্তা নেই সমাধি ছাড়া। তখন সে সে বিশাল যে চৈতন্য, সেটার সাথেই সে লীন। আর যখনই আমরা আবার মন চলে আসছে, ভাবতে শুরু করছি অতীত আর ভবিষ্যতে, তখন সেটা মায়া, এবং সেই মায়াতে কিন্তু আমরা মনকে কনস্ট্যান্ট রাখতে পারছি না একটা মুহূর্ততে, তখন কিন্তু আমাদের মন বিচলিত, এবং সেটা আমরা ডুয়ালিটিতে প্রবেশ করছি। তো সেই মহামায়ার জন্য, এবং সেই মহামায়া যার জন্য আমরা অতীত ভবিষ্যতে চলে যাচ্ছি কল্পনার জগতে, সেটা কিন্তু খুব শক্তিশালী, এবং সে সবসময় চায় যে এই আসল যে সত্য, আসল যে অদ্বৈত, আসল যে ব্রহ্ম, এই ব্রহ্ম মুহূর্ত, এটা থেকে সরে গিয়ে অতীত ভবিষ্যৎ কাল, মানে মায়া, সেই প্রবেশ করে। সেই জন্য এটা খুব টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমাদের মনকে। তো মন সবসময় চাইবে, বর্তমানে মন কোনো সময় থাকতে চায় না। তো স্বামীজি বলছেন যে যা চেয়েছিলাম তা কিন্তু কোনোদিন পাইনি, আর যা পেয়েছি তা কোনোদিন চাইনি।
তো কেন স্বামীজি এইভাবে বলছেন যে এটা রহস্য, মহামায়ার এক রহস্যময় খেলা। যে টাইম এবং স্পেস, যেটাকে আমরা বলি ডুয়ালিটি, এটা একটা মিস্টিরিয়াস গেম, এবং তার ইচ্ছেতেই সবকিছু চলছে, এবং তার ইচ্ছেতেই এই মায়া বন্ধ হয়, তার ইচ্ছেতেই সে যদি সরে দাঁড়ায় তবেই মায়া মানে তবেই তাকে তার থেকে মুক্ত হওয়া সম্ভব। তো এই মহামায়ার দেওয়া নেওয়ার খেলা থেকে বেরিয়ে আসার কথা বলছেন স্বামীজি। ঠাকুর বলছেন আবার মহামায়া নিজে থেকে না সরে দাঁড়ালে এই খেলা চলতেই থাকে। আর কত আমরা যে বই বা যে আমরা আলোচনা করি, যা সর্বত্র বিরাজমান, তাকে আমরা যদি অনুভব না করতে পারি, তাহলে কিন্তু আমরা অদ্বৈত ভাবের কাছে বা ওই সমুদ্রের কাছে হয়তো পৌঁছতে কোনো কারণে বাধা হয়ে আসছি। তো যদি আমরা সেই জায়গাতে যদি বুঝতে পারি যে আমরা ধীরে ধীরে আমরা ধীরে ধীরে সমুদ্রের সাথে আমরা মিশে যাচ্ছি, মানে আমরা প্রকৃতির সাথে মিশে যাচ্ছি, সময়কে অনুভব করতে পারছি, বা আমরা প্রতিটি মানুষের মাঝে নিজেকে খুঁজে পাচ্ছি, এবং সেজন্য কাউকে ভালোবাসার দরকার নেই। ভালোবাসা নিজে থেকে অটোমেটিক্যালি আসবে যদি কেউ সবকিছুর সাথে নিজেকে একাত্ম বোধ করে। সেজন্য এটা বেদান্তের খুব ভালো উপহার, গোটা পৃথিবীকে যে বেদান্ত উপহার দিয়েছে, সেই উপহারটা হলো যে তুমি যদি বেদান্তকে ধারণ করে থাকতে পারো, তোমাকে মানুষের ভালোবাসার দরকার নেই। তোমার মধ্য থেকে ভালোবাসা সমুদ্র অটোমেটিকই আসবে, এবং তুমি ঠেকাতে পারবে না সেটা। তো এই যেটা আমরা চেষ্টা করি ভালোবাসা করার, সেটা কিন্তু একটা অভিনয়। কিন্তু যদি সত্যিকারের ভালোবাসা আসে, তাহলে সে প্রতিটা মানুষের জন্য সমানভাবে আসবে, তার কাছে কোনো ভেদাভেদ থাকবে না, অদ্বৈত, সব কিছুর সাথে সে এক, এবং সব কিছুর মধ্যে সে এক, তার মধ্যে আমি থাকবে না, এবং সে কারুর মধ্যে কম কারুর মধ্যে বেশি এই ভেদাভেদটা থাকবে না। এটা চরম সীমায় যেখানে সম্ভব সেখানে থাকবে না। তো এই জন্য আমরা বলছি ঠাকুর আরেকটা যে এক্সাম্পল দিচ্ছেন, যে জন্ম জন্মান্তর ধরে যে আমরা এই চৈতন্য যা সর্বত্র বিরাজমান তাকে খুঁজে বেড়াচ্ছি, অথচ সে আমাদের সবচেয়ে বেশি কাছে আছে, এবং তার চেয়ে কাছের আর কিছুই নেই। কিন্তু আমাদের যেটা আমি বারবার বোঝাতে চাইছি, যে আমাদের মন কিন্তু খুব সব সময় অতীত ভবিষ্যতে বা কাল যেটা চলে সেটার মধ্যে চলে যাওয়ার চেষ্টা করে। সেজন্য এই ধরনের শ্যাওলা টাইপের, সরানোর পর আবার চলে আসবে, কিন্তু বারবার এটাকে স্বচ্ছ করতে হয়। এবং যখন এই মনটা মানে পবিত্র হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, সে তখন ক্রিস্টাল ক্লিয়ার, যাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার, এবং সে তখন দেখতে পাবে যে এই ক্রিস্টাল ক্লিয়ার যে ব্যাপারটা বলছি সেটা সেই চৈতন্য, তার মধ্যেই যে গোটা পৃথিবী প্রতিফলিত হচ্ছে। আমরা দেখেছি এটা ক্রিস্টাল ক্লিয়ার যদি না হয়, তাহলে কিন্তু কোনো জিনিসের প্রতিবিম্ব ভালো হয় না। গোটা পৃথিবীর যে প্রতিবিম্ব যেখানে হচ্ছে, সেই প্রতিবিম্ব যেখানটাতে হচ্ছে, সেটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয়, পটপটে সুন্দর হয়, স্বচ্ছ হয়, তাহলে কিন্তু তাতেই কিন্তু গোটা অস্তিত্বটা সুন্দরভাবে প্রতিফলিত হবে, এবং সে তখন তাকে আর কিছু করতে হবে না, তখন সবকিছু তার হবে। তাকে আর যখনই চেষ্টা করা হয়, সেটা কিন্তু ডুয়ালিটিতে দ্বৈত ভাবের মধ্যে করা হয়, তখন তাকে করতে হবে না, তখন সে অটোমেটিক হবে। স্বামীজিকে যেভাবে ঠাকুর ব্যবহার করেছিলেন, হ্যাঁ, স্বামীজিকে ঠাকুর ব্যবহার করেছে, সেইভাবে তার মধ্যে থেকে বিভিন্নভাবে তাকে ব্যবহার করবে টিল দা সালভেশন। সেই জন্য এইভাবে মহামায়ার সাথে চলতে চলতে আমাদেরকে যে টেনে নিয়ে যে চেষ্টা করবে, সেটাকে আমরা ক্রিস্টাল ক্লিয়ার করে করতে করতে আমরা নিজের ভিতরে যে পবিত্রতা, নিজের ভিতরে যে শুদ্ধ চৈতন্য থাকে, সেটা যখন আমাদের এখানে সরল বলা হয় ঠাকুরের ভাষায়, অথবা ক্রিস্টাল ক্লিয়ার, তখন সেখানে সেই পৃথিবীটা মানে সে তখন পুরো অস্তিত্বটা সেখানেই সমাপ্ত হবে। এই মায়া অনেকটা ওই রকম। অথবা আমরা আরেকটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যে আমরা যখন নাটক বা দেখি, অদ্বৈত ভাবে বলতে গেলে অনেক কিছু এক্সাম্পল দিয়ে বলতে হবে, কারণ এটা ছেলে এতটাই কঠিন যে এক্সাম্পল ছাড়া এটা বোঝানো সম্ভব হয় না। সেজন্য যদি আমরা ইমাজিন করি যে একটা নাটকের পর্দা, সেখানে আমরা দেখছি কোনো একটা মুভি, তাহলে সেখানে বহু চরিত্র থাকে, এবং সেটাকে আমাদের সত্য মনে হয়। আমরা যদি খুব অ্যাটাচড থাকি,
তাহলে সেটাকে সত্য মনে হবে। এবং যদি আমরা ওটার মধ্যে অ্যাটাচ না থাকি তাহলে কিন্তু আমরা আমাদের যেটা টিভিতে দেখছি সেটাকে আমাদের সত্য মনে হবে না, মানে যেটা নাটকটাকে সত্য মনে হবে না। তাহলে যতক্ষণ অ্যাটাচমেন্ট থাকছে ততক্ষণ কিন্তু মায়া আছে, সে তখন বদ্ধ হয়ে আছে, সে তখন তার মধ্যে সে তখন হয়তো নাটকের পর্দা দেখে কেঁদেও দিচ্ছে, মানে নাটকের পর্দায় কিছু চলছে সেটা দেখেই তার রিয়াকশন হচ্ছে, সে তখন অ্যাটাচড হয়ে গেছে, সে তখন ওটাকে সত্য মনে করে নিয়ে হাসছে বা কাঁদছে। কিন্তু যদি যদি চৈতন্যের জাগ্রত অবস্থায় কি হয়, তখন সে বুঝতে পারে যে এই যে বহির্জগৎ বা এই যে আমাদের যে পর্দাটা, যে মহামায়ার পর্দা, সেখানে বিভিন্ন ধরনের বহু চরিত্র, বহু ধরনের বহু রকম খেলা বা এইসব যাই আমরা বলি না কেন, সেইতে ওটা চলছে এবং সেটা থেকে আমি আলাদা, আমি ওটা ওটা নই, আমি আমি যেটা সেটা আমার কাছে থেকেও আমি তাকে অনুভব করতে পারছি না, অথচ যেটা নই সেটাকেই, সেটার মধ্যেই বদ্ধ হয়ে দুঃখ কষ্টের সে সীমানায় চলে যাচ্ছে। এইভাবে আমরা, কিন্তু আমাদের বুঝতে হবে যে এই চরিত্রগুলো, যে চরিত্রগুলো আমাদের পর্দায় চলছে সেটা কিন্তু সত্য নয়, আমরা আসলে দর্শক, আমরা আসলেই দর্শক, এবং আমরা পর্দাটা থেকে সম্পূর্ণ রকম আলাদা। পর্দায় যতই কিছু হোক না কেন, কান্না হাসি, সেগুলো আমাদেরকে টাচ করতে পারবে না, কারণ আমরা দর্শক, উইটনেস, উইটনেস অফ দ্য মুভি। তখন কিন্তু সে আসল যে নকল সত্য সেটা থেকে আলাদা, বাট আসল সত্যের কাছে, তখন তার আর দুঃখ কষ্ট বা এসব যেটা আমরা বলি ডুয়ালিটিতে বা বদ্ধতা সেটা আর থাকছে না, তখন সে মুক্ত, তখন সে মহামায়ার যে পর্দাটা সেটা থেকে নিজেকে সে সরিয়ে নিয়েছে, গুটিয়ে নিয়েছে, কিন্তু তাও সে দেখছে মুভি, বাট সে আলাদা, তখন সে মুক্ত এবং তারপরে আর কিছু থাকছে না, তখন সে অদ্বৈত, এবং সে দেখছে যে পর্দাটা আলাদা বাট আমি সর্বত্র আছি, সব জায়গাতে সব কিছুতে সে মুক্ত, বাট সে তখন সর্বত্র। তো এইভাবে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কতটা অদ্বৈত ভাবের কাছে আছি, বা অদ্বৈত ভাব ধরে রাখার জন্য উপায়গুলো, বা দ্বৈত ভাব অদ্বৈত ভাবের মধ্যে গ্যাপ কতটা। তো যদি আমরা ভিতরে ঢুকি তাহলে আমরা দেখতে পাই যে আমরা বহির্জগতে, আমাকে বিভিন্ন এক্সাম্পলের মধ্যে বলতে হচ্ছে কারণ এই অদ্বৈত ভাবটাই হচ্ছে এমন একটা ভাব যে ভাবে তত্ত্বভাবে সাহায্য নিয়ে বলতে হবে, সেই জন্য এক্সাম্পল দিতে হয়। তো আমরা যদি দেখি ভিতরে যদি ঢুকি খুব গভীর ভিতরে, তাহলে আমরা দেখব যে আমরা সবকিছুই চাইছি প্রতি মুহূর্তে, পদ প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা, অনেক কিছু আমরা জাগতিক অনেক কিছুই চাইছি, কিন্তু আসলে কি আমরা এই অদ্বৈত ভাবের কাছাকাছি পৌঁছতে পারছি যেখানে আর চাওয়ার কিছু নেই, শুধু হারানোর আছে। এবং যখন সে হারিয়ে যায় তখন সেই তো রাজা, সেই তো সমুদ্র, তার আবার পাওয়ার কি থাকবে? কিন্তু তখনই পাওয়ার থাকবে যখন সে নুনের টুকরো, তখন তার মনে হবে আমি সমুদ্রটাকে যদি পেতাম, এটা পেতাম, সেটা পেতাম, বাট যখন সেই নুনের লবণের টুকরো যখন সমুদ্রে চলে যায় তখন আর তার পাওয়ার তো কিছু থাকবে না, সে তো হারিয়ে যাচ্ছে। তো সেজন্য তখন আর পাওয়ার কিছু থাকে না। সেই না আমরা যেগুলো চাইছি জাগতিক সবকিছুই, এটা কিন্তু আমাদেরকে আসলে সুখ দিতে পারে না, জাগতিক সুখ ক্ষণিকের জন্য হয়, সেটা বেদান্ত আমাদেরকে বলছে যে এটা ম্যাটেরিয়াল টাইম এন্ড ম্যাটেরিয়াল স্পেস, হ্যাঁ ম্যাটেরিয়াল টাইম এন্ড ম্যাটেরিয়াল স্পেস, এই টাইম এন্ড স্পেস মানে এটা ফাইনাইটনেস অথবা মায়া অথবা ডুয়ালিটি, এটার মধ্যে থেকে আমরা যেটা চাইছি সেটা ক্ষণিকের জন্য, আজ আছে কাল নেই, এবং সব পরিবর্তনশীল। আমরা সেই সত্যটাকে জেনেও অস্বীকার করি, আমরা জানি যে আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু আমরা ধরেই নিই যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার কিছু হবে না, বা ওখানে কিছু হলো আমি এখনো বেঁচে থাকবো 20 বছর বা 25 বছর। আমাদের এই যে ধারণাগুলো, এগুলো থেকে আমাদের বেরোতে, আমরা সত্য হচ্ছে এটাই যে আমাদের মেটেরিয়াল ওয়ার্ল্ড পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল, প্রতিটা মানুষ যে আজকে আমি যাকে যেরকম ভাবে চিনি সে আর সেরকম থাকবে না, সে পরিবর্তন হবে। এবং আমরা যা যা চাইছি তা কিন্তু বাইরের জগতে চাইছি, ভিতরের জগতে যদি আমরা চাই সেখানে কিন্তু চাওয়ার আর কিছু নেই, সেখানে চাওয়ার নেই, সেখানে হারানোর আছে। দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, দ্বৈত ভাব এবং অদ্বৈত ভাব, এই দুটো কিন্তু সম্পূর্ণ অপোজিট পোলারিটি। একটাতে হারানো যায়, কিছু পাওয়ার নেই, একটাতে অনেক কিছু পাওয়া যায় কিন্তু ক্ষণিকের জন্য। তো এই যে মহামায়ার খেলা, সেটাতে আমাদের শাস্ত্র বলে যে এই যে জগতের বিশাল যে আয়োজনটা করা হয়েছে এটা কিন্তু ওই নিজেকে ভুলে থাকার জন্য,
সে যাতে ভিতরে না প্রবেশ করে, তার জন্য এই বেলুনের লেয়ারটা, যে বাইরে ভিতরের বাইরের লেয়ারটা যাতে ভেঙে না যায়, সেই জন্য মন কিন্তু সবসময় চায় যে এই মনটাকে আমি ধরে রাখবো। মন সবসময় চায় যে মন মন যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য নিজেকে ভুলে থাকার জন্য এই বিশাল যে আমরা আয়োজনটা আছে সেটা হচ্ছে। তো এটাকেই বলা হয়, আমি একটা ভালো লিটারেচারে পড়েছি যে এটাকে বলা হয় বেহুশের অবস্থা। আমরা জেগে নেই, আমরা আমরা একটা নেশার মধ্যে আছি। যে স্বামীজির ভাষায় যে জাগ্রত অবস্থা বলতেন, এই চৈতন্যের জাগ্রত জাগ্রত রূপ, সেটাতে আমরা নেই। আমরা অ্যাকচুয়ালি আচ্ছন্ন হয়ে আছি এবং আসল সত্যকে, যেটা আসল সত্য আমাদের খুব কাছের এবং এর চেয়ে সহজও কিছু নেই অ্যাকচুয়ালি, সেটা থেকে আমরা বাইরে বেরিয়ে অনেক কিছু চাইছি, বাট ভিতরেই সে রাজা, সে 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 বিশাল সমুদ্র তার, সেই সেই সব কিছু তারই জগৎ সংসার এবং সেই মালিক, এবং তার সেটাকে আমরা আমরা আলাদা রেখে বাইরে আমরা বেরিয়ে পড়ে আমরা যে কাজ এগুলো করছি। বাট সেই জন্যই এরকম ভাবেই আমরা যদি দেখি, এটা একটা তার পরিহাস, এ কেমন পরিহাস তার যে জ্ঞাতা জ্ঞেয় খেলে। ধরুন আমরা যে যদি সবকিছুই পেয়ে যাই, আমাদের যদি দেখি আমরা কত রাজা মহারাজা এসেছে, সবাই চলে গেছে, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। অথবা এই যে সংসারটা কত ক্ষণস্থায়ী, সেটা তো একটা ছোট এক্সাম্পল যদি বলি আমরা, 2 মিনিটের মধ্যে যে আমাদের যে অ্যাক্সিডেন্ট হয়েছে বিমানে, সেখানে কিন্তু আর ডিএনএ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো 2 মিনিটের মধ্যে ডিএনএটাও পর্যন্ত হারিয়ে যাওয়া সম্ভব যদি তার ইচ্ছে হয়। সে মহামায়া তার খেলা, বিচিত্র খেলা। আর যদি কাউকে বাঁচিয়ে রাখার ইচ্ছে হয়, তাহলে একজনকে হলেও সে বাঁচিয়ে দেবে, যে যত কঠিনই হোক না কেন, তার ইচ্ছে। তো তার সেই খেলা জানতে জানতে একটা বোধ হয় যে জ্ঞানের আপ্রাণ খুঁজতে। এবং এই জন্যই দেখবেন বিজ্ঞানীরা বা আধ্যাত্মিকতার লাইনে যারা থাকে, তারা কিন্তু বিনম্র হয়ে যায়, কারণ তারা সমুদ্রের কাছে পৌঁছানোর পরে বুঝতে পারে যে সমুদ্রটা কত বৃহৎ, এই জগৎটা কত বৃহৎ। অসীমকে যখন তারা অনুভব করে, তখন তাদের মধ্যে বিনম্রতা চলে আসে। এটা বিজ্ঞানের ক্ষেত্রেও হয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও হয়। তখন সে বুঝতে পারে যে আমাদের জ্ঞানটা, যেটাকে আমরা জ্ঞানী বলতাম, সেটা অ্যাকচুয়ালি নয়, আসল সত্য কিছু অন্য, অন্য কিছু আসল সত্য। সেই সমুদ্রে আমাদের যদি ডুব দেওয়া হয়, তাহলে আমরা বুঝতে পারি যে গভীরতাটা কতটা, কি বিশাল, তাকে প্রকাশ করা যে কতটা কঠিন, অদ্বৈত ভাব এই জন্য কতটা কঠিন, তখন সে বোঝা যায়। তখন মন শান্ত হয় এবং মন তখন এক পথ হারা পথিক, যে এতদিন ধরে খুঁজে বেরিয়েছে নিজেকে, সে তখন খুঁজে পায় এবং সে নিজের ভিতরে পায়, বাইরে নয়। এবং তখন তার জ্ঞান সম্পূর্ণ হয়। সেজন্য জ্ঞান সেটাই, যেটা আমরা অনেক কিছু জানি, এটা জ্ঞান নয়। আমরা কিছু জানি না, এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সেটা জ্ঞান। এটা বিজ্ঞানীদের ক্ষেত্রেও হয়, সব লাইনেই এটা আধ্যাত্মিক জগতে হয়। সেজন্য তারা বিনম্র হয় যে জানি না, এটা জানাই হচ্ছে জ্ঞান, কারণ বিশাল সমুদ্রের গভীরতা আর বিশালত্ব। তখন সে বিশাল শূন্য, যেটা বিশাল চৈতন্যের জগৎকে সে বুঝতে পেরে, সে তখন নির্বাক দর্শক হয়ে যায়। তখন তার আর কথা বলার মতো অবস্থায় সে থাকে না, তখন সে শূন্যে শূন্য হয়ে যায়। শূন্যে শূন্য হওয়ার পর আর সে, তার মধ্যে সেই ক্ষমতা চলে যায়, সে এসে ব্রহ্মকে প্রকাশ করবে, কারণ যেটাই করতে যাবে সেটাই সে নয়। সত্য প্রকাশ করা তো অনেক কঠিন, এত বিশাল, এত গভীর। যেটা প্রকাশ করা যায় সেটা সম্পূর্ণ নয়, কিছুটা হয়তো প্রকাশ করা যায়, তার ডেসক্রিপশন দেওয়া যায়, সমুদ্রটা এত বিশাল, এত কিছু, বাট সেটা তো সম্পূর্ণ নয়, কিছুটা দেওয়া গেল বাট অসম্পূর্ণ, সেজন্য একে এঠো করা যাবে না। অনুভব আর যদি হয়, তাহলে সেটা প্রকাশ করতে ব্যর্থ। আমরা যদি দেখি যে আমরা সেই জ্ঞানকেই অর্জন করি, মানে আমরা সেই জ্ঞানকে অর্জন করি যেটা আমাদের ভিতরে আছে। আমরা যখন কিছু কাজ করি বা কিছু কেউ কিছু বললো, সেটাকে অ্যাকসেপ্ট করি, তখন কিন্তু ভিতর থেকে একটা উত্তর আসে যে হ্যাঁ, এটাকে অ্যাকসেপ্ট করা উচিত, অথবা এটাকে অ্যাকসেপ্ট করা উচিত নয়।
তো এই ব্যাপারটা কিন্তু আমাদের ভিতরের মধ্যেই হয়, তেমন আমাদের ভিতর থেকে সেই চৈতন্যের সমুদ্র থেকে সরাসরি ইনস্ট্রাকশন আসে এবং সবসময় আসে, কিন্তু মন কখনো এটাকে বলা হয় মন আচ্ছন্ন হয়ে থাকলে তখন মানুষ ভুল কাজ করে। মন যখন ব্রেন ওয়াশ হয়ে যায় তখন সে এই সব খারাপ কাজ সে করে। বাট চৈতন্যের ঈশ্বর সবাইকে সব সময় অদ্বৈত ভাবের মধ্যেই আমরা আছি অ্যাকচুয়ালি, কিন্তু এটা মনের ভুল ধারণা যে আমরা দ্বৈত ভাবের মধ্যে আছি, সেই জন্য সবসময় তার ইনস্ট্রাকশন আসবে। বাট যে যতটা জাগ্রত অবস্থায় আছে সে ততটা তার ইনস্ট্রাকশনকে গ্রহণ করবে। আর যারা আচ্ছন্ন অবস্থায় আছে, জেগেও ঘুমের মধ্যে আছে, তারা কিন্তু তার ইনস্ট্রাকশন ফলো করতে পারবে না এবং সে তখন বিপদে পড়বে। তো এইভাবে আমরা বুঝলাম। এবারে যদি সময়কে বোঝার চেষ্টা করা হয়, যে সময় এটাকে মানে আমরা ইয়েতে দেখি যে কাল ব্রহ্ম বলা হয়, যে সময় আসছে যাচ্ছে অথচ আমরা অনুভব করতে পারছি না। 1 সেকেন্ড আগে সময় চলে গেল, এখন আর নেই। 1 সেকেন্ড পরে সময় চলে আসবে, এখন এই মুহূর্তে নেই। এটা ধরতে পারছি না আমরা, এমনকি একে ধরা যায় না, যে ব্রহ্মকে একে ধরা যাবে না। চোখের সামনে চলে যাবে এক মহাস্রোত, মহাকাল। কত খেলায় আমাদের দেখতে হবে, স্রোতে বিভিন্ন ভাবে আমাদের থাকতে হবে, কোনো শুরু নেই অথচ শেষও নেই। এক অমর চির অমর স্রোত, কাল স্রোত। লক্ষ লক্ষ কোটি বছর ধরে এই স্রোত চলে এসেছে, এবং লক্ষ লক্ষ কোটি বছর ধরে এই স্রোত চলে এসেছে, আর লক্ষ লক্ষ কোটি বছর ধরে এই স্রোত বইবে। আমরা শুধুই এক দর্শক, এবং একে অনুভব করতে হবে। এই সময়কে অনুভব করাটা আরেক ধরনের আধ্যাত্মিকতায় কঠিন চ্যালেঞ্জ। আমরা যেমন স্পেসকে অনেক আমরা মানে বাইরের যে মেটেরিয়াল ওয়ার্ল্ডকে আমরা খুব সহজে অনুভব করতে পারি, কিন্তু সময়কে অনুভব করা খুবই কঠিন কাজ, কারণ এটা আমরা অনুভব করতে পারি না। এই যে সেই যখন এক মুহূর্ত আসছে, আরেকটা মুহূর্ত চলে যাচ্ছে, আরেকটা মুহূর্ত আসবে, যে 1 সেকেন্ড পরে বা 1 সেকেন্ড পরে অস্তিত্ব নেই, এইভাবে আমরা কিন্তু মনকে তৈরি করে চলেছি। মনের কনস্ট্রাকশন, দ্য সায়েন্টিফিক ডেভেলপমেন্ট অফ দ্য মাইন্ড, এইভাবে মনকে বিভিন্নভাবে আমরা তৈরি করছি, এবং সেইটাই বলে সংস্কার। এই সংস্কার এই জন্মেও হচ্ছে, আবার পরেও হবে। এভাবে আমরা বিভিন্ন ভাবে আমরা আমাদের সংস্কারকে উন্নত করছি। তো সেই জন্যই আমরা মানব চেতনা, পশু চেতনা থেকে মানব চেতনা, মানব চেতনা থেকে দেব চেতনা অথবা ব্রহ্ম চেতনা। আবার যদি আমরা দেখি বিজ্ঞান, টাইম স্পেস দুটোকে বুঝতে পারলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। বিজ্ঞান যেরকম আমরা ভৌত রাসায়নিক ক্রিয়া হয়, হ্যাঁ, ফিজিক্যাল বিভিন্ন ধরনের রিয়াকশন এটসেট্রা। বাট এখানে ডুয়ালিটি আছে, এখানে কিন্তু অ্যাট্রাকশন, রিপালশন, অ্যান্টিনাইট এসব আছে, ডুয়ালিটি সেই রকম। বাট এটার সাথে কিন্তু যে আমাদের যে মানে আমরা যে চৈতন্য জগতের সাথে কথা বলছি সেটার কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু এই যে পর্দাটার মধ্যে এই ক্রিয়ার মানে আমরা যদি দেখি, বাট আমরা যদি আমরা যদি ভিতরে প্রবেশ করি তাহলে দেখবো যে এর সাথে অনেক গ্যাপ আছে। আমরা এটার সাথে অ্যাটাচ নই, আমরা এটা থেকে অনেক আলাদা, এবং আমরা একটা ক্রিস্টাল ক্লিয়ার। সেজন্য আমাদের এইভাবে এটা অন্য কোনো দিন আমি বলবো ভৌত রাসায়নিক প্রক্রিয়াগুলোকে নিয়ে। আর হ্যাঁ, টাইম স্পেসে যদি আমরা বুঝতে পারি তাহলে দেখবো যে টাইম এবং স্পেসে অ্যাকচুয়ালি যদি আমরা এই মুহূর্ততেই মনকে স্থির করতে পারি, মনকে যদি কোনো দিকে আমরা মুভমেন্ট না করতে দিই, বা টাইম অতীত বা ভবিষ্যতের কথা ভাবতে না দিই, তাহলে কিন্তু আমরা অদ্বৈত ভাবে থাকতে পারি। আমরা তখন আর কিন্তু মন নেই, সে মন না থাকলে তার সাথেই আমরা একাত্ম আছি, এবং এই ভাবটা ধরে রাখা অনেকক্ষণের জন্য সম্ভব। তো এটা বিজ্ঞানের ভাষায় বললাম যে টাইমকে কিভাবে মুছিয়ে দেওয়া যায়। আবার আরেকটা হচ্ছে জীব, জীবন এবং জগৎ। আমরা যদি ভিতরের যদি ঢুকি তাহলে আমরা যদি দেখি সে ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলছি চৈতন্য, সে বিরাজমান, সেটি শান্ত সত্তা, সে চায় না ডিস্ট্রাকশন, সে একটি শান্ত সত্তা, স্বাধীন ভাবময় চেতনা। কিন্তু বাইরের জগতের আমরা যদি দেখি যে কল্পনার জগৎ, মানে বিচারের স্রোত, আমরা ভাবছি বিভিন্ন রকমের, তো
তো এটা কিন্তু সেই সেই ক্রিস্টাল ক্লিয়ারের উপর ডিস্ট্রাকশন তৈরি করার চেষ্টা করছে। এইভাবে মনকে সে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, এবং যে সেই মন হচ্ছে আমাদের যে বললাম আমি, ইগো, অহংকারের প্রতীক। আমরা তখন বুঝতে হবে যে আমরা অদ্বৈত ভাব থেকে অনেক দূরে, আমরা ভিতরের কাছে অস্তিত্বের কাছে পৌঁছতে পারিনি। অস্তিত্বের কাছে পৌঁছতে পারলে আমাদের এগুলো আর থাকবে না। তখন আমরা জগতের কোনায় কোনায় কিন্তু নিজেকে খুঁজে পাওয়া যাবে। সে তো সর্বত্র বিরাজমান, তার মধ্যে সে তখন আমি নেই, আমি ছাড়া সে কোথায় আমি আর কোথায় তুমি, কোথায় আমি আর কোথায় তুমি সর্বভূতে সমাপন। আরেকটা এক্সাম্পল দিতে পারি, একটি পাত্রে যদি জল আছে, সেই জলে যদি আমরা নিজের প্রতিবিম্ব দেখে ভাবি যে এটাই আমাদের অস্তিত্ব, সেটা ভুল। যখন আমরা দেখছি যে কোনো জলের পাত্রে যে নিজেকে দেখছি, তখন কিন্তু সেটা নয়, সে নয়। কিন্তু জলটা যখন সেটা সেটা নয়, কিন্তু জলটা যখন মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে ভাইব্রেট করছে, বা জলটা যখন নড়ে যাচ্ছে, তখন কিন্তু পুরো মন নড়ে যাচ্ছে, অথচ কিন্তু সেটা সে নয়। তার মানে যদি দেখা যায় যে মন হিসাবে যদি দেখা যায়, তাহলে ওই যে পাত্রের জলে যে মনটাকে আমি দেখছি, সে পাত্রের জল নড়লে আমার মানে মন নড়ে যাচ্ছে, অথচ কিন্তু ঘটনাটা সেরকম ঘটছে না। তো সেইটা যখন সে বুঝতে পারছে যে আমি ওটা থেকে আলাদা, মন থেকে আলাদা, তখন কিন্তু সে শান্ত সত্তা, তখন তার 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 কোনো যে বাইরের এক্সটার্নাল ডিস্টারবেন্স তাকে ডিস্ট্রাক্ট করতে পারবে না। সে তখন অসীমের সাথে একাত্ম আছে, বাইরে যতই কিছু হোক না কেন তাকে আর ছোঁয়া যাবে না। আর এইভাবে যে একটা ইয়েতে যে কার্মিক জগৎটা তখন আর থাকছে না, তখন কে কোথায় আর কে কাকে কাজ করবে, কেন কাজ করবে, তখন আর কার্মিক জগৎ থাকছে না, বাট তার মাধ্যমে কাজ হবে। এবং যে সৃষ্টিকর্তা সেই তখন যে ঈশ্বর ঈশ্বর তিনি কাজ করিয়ে নেবেন, বাট সে করবে না, তাকে দিয়ে করানো হবে। তো এইভাবে এই পরম জ্ঞান, এই যে আমরা যেটা আমি করতে চেষ্টা, মানে আমরা যেটা আমি বলাটা ভুল অ্যাকচুয়ালি, বাট এইভাবে যেহেতু আমার দত্তভাবে করতে হচ্ছে, আমরা এইভাবে যদি চেতনার জগতে প্রবেশ করতে পারি, তাহলে কিন্তু আমরা সবকিছুর মধ্যে অণু থেকে তনু, সবকিছুর মধ্যে সে একটা, এটা বিজ্ঞানও বলছে যে কোথাও যদি একটা ভাইব্রেশন হয় অস্তিত্বের কোথাও, সেটা কিন্তু আমাদের কাছে পৌঁছয়। তাহলে অণু থেকে তনু, সব জায়গায় ক্ষুদ্রতম কণা থেকে, ক্ষুদ্র জগৎ থেকে, অণু জগৎ থেকে বৃহৎ জগৎ, সব কিছুতেই তুমি, তোমাতেই জগৎ শুরু এবং তোমাতেই শেষ। তো এইভাবে সে তখন জ্ঞান সমুদ্রের, যেখানে কোনো তলাতল নেই, বিচার নেই, বিচার শূন্য, সেইভাবে তার সমাপ্ত হচ্ছে। পূর্ণ চেতনা যাকে বলে হয়, বা দৈব চেতনা, বা ঈশ্বর চেতনা, ব্রহ্ম চেতনা। তো সেখানে আর কিন্তু এই ডুয়ালিটিটা থাকছে না। ডুয়ালিটি ততক্ষণই যতক্ষণ আমি তুমি, ততক্ষণ নাই সমাধি। তো মনের সংস্কার যাকে হলো আমরা ইমপ্রেশন বলি, বিভিন্ন সংস্কার আমাদের যে সূক্ষ্ম রূপে অতি মুহূর্তে জমা হচ্ছে, সেই জমা হওয়াটার সেই জমাটা, সেইটা হচ্ছে আমি, সেইটা যাতে ক্রিস্টাল ক্লিয়ার হয়, এবং সেই ক্রিস্টাল ক্লিয়ার না হলে পরম সত্তাকে অনুভব করা অসম্ভব ব্যাপার। কারণ সেই ক্রিস্টাল ক্লিয়ার সত্তা, সেই ক্রিস্টাল ক্লিয়ারই সে, এবং সে তখন শুদ্ধ পরম চৈতন্য, এবং তখন সে বুঝতে পারে যে বাইরের যে জগৎ আর ভিতরের জগৎ, বাইরের জগৎ নেই অ্যাকচুয়ালি, জগৎটা ভিতরে, এবং তাতেই রিফ্লেকশন হচ্ছে। তো এইভাবে আমরা ইয়ের কাছে যাচ্ছি। অতীত আর ভবিষ্যৎ যেটা আমরা বললাম এতক্ষণ, যে মোমেন্টটা, সেই মোমেন্টটা সাধনাতে দেখা হয়। যে সাধনা আমরা যেগুলো করি, আমরা প্রক্রিয়া বলে বিভিন্ন, মানে সাধু সন্ন্যাসী বড় বড় যারা আছেন, তারা যে করে, সেটা করে হচ্ছে এটাই, যে অতীত আর ভবিষ্যৎ যেটা তাকে ভুলে থাকার চেষ্টা করে। সেই অতীত আর ভবিষ্যৎ না থাকলে, সেই মুহূর্তে যদি যদি থাকার কেউ চেষ্টা করে, তখন সে দেখবে যে সে একটা পরম চৈতন্য সত্তা, এবং তার কোনো রকমের দুঃখ কষ্ট নেই, তার কোনো মৃত্যু নেই, তার কোনো সে একটা এক্সটেসিতে চলে যায়। সে তখন কোথায়, সে তখন সর্বত্র বিরাজ করে, এবং সেটা তখন সে মুক্ত। এইভাবে সে তখন আর
এই আমরা যেগুলো আমাদের যেটা বলা হয় যে বিভিন্ন ধরনের আর অবস্থা পঞ্চেন্দ্র বা পঞ্চ রিপু এগুলো তখন বিনাশ হয়ে যায়, তখন না থাকছে না কিছু, এইভাবে সবকিছুর ইয়ে হয়। তো বিজ্ঞানের যেগুলো আমরা আবিষ্কার করি আমরা বিভিন্ন ভাবে, সেগুলো কিন্তু এই চৈতন্যের শক্তি দিয়েই, এটাকে বলে কনসেন্ট্রেশন। ওকে, যেটা আমরা আধ্যাত্মিকতা শাস্ত্রে আমরা বলছি যে মেডিটেশন অথবা অথবা বর্তমানে থাকা বা সমাধি, এটাই বিজ্ঞানেরও সেটাই একই রাস্তা। কোনো কিছু আবিষ্কার করতে হলে গভীর কনসেন্ট্রেশন থাকতে হয়, এবং সেটা কিন্তু কিছুই নয়, ওই পরম চৈতন্যের সাথে থাকা, এবং সেই তার সাথে থাকতে 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 ধীরে ধীরে কনসেন্ট্রেশন থেকে আমাদের অনেক কিছু আমরা আবিষ্কার করি। তার মানে কি, তার মানে আমরা যেগুলো আবিষ্কার করছি তারই দেওয়া। ওকে, আমাদের এখানে কোনো ভূমিকা নেই, আমাদের ভূমিকা শুধু এইটুকুই আছে যে আমরা তার সাথে থাকতে পেরেছি। বিজ্ঞানীরা এই জন্য খুব কনসেন্ট্রেশন দিয়ে নীরবতার সাধনা করে, নীরবতার সাধনা। এবং সেই নীরবতার সাধনা যে 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 শান্ত সত্তা, যে নীরবতার যে গভীর শান্তি স্রোত, সেখান থেকেই সে প্রাপ্ত হয় কিছু আশীর্বাদ রূপে কিছু আবিষ্কার, এবং সেটা আমাদের জগতের মানুষের কাজে লাগে। তো তোমার কি দুটো জায়গা কিন্তু আলাদা নয়, এই জন্য মাঝে মধ্যে বলা হয় যে বিজ্ঞান দুটো একই জায়গা থেকেই সবকিছু হয়, একই জায়গা থেকেই সৃষ্টি হচ্ছে। তো এইভাবে আমরা যদি এই বস্তে বিজ্ঞানের আবিষ্কার থেকে শুরু যদি আমরা করি, তাহলে কিন্তু এটাও এক ধরনের সাধনা। শুধু বিজ্ঞান নয়, আমরা যদি দেখি যে যে কোনো ধরনের আবিষ্কার, কেউ যদি গান লেখে বা কেউ যদি কবিতা লেখে, এটাও কিন্তু তার কাছ থেকেই প্রাপ্ত হয়েছে। সেই চৈতন্য তার সাথে একাকিত্ব হওয়ার ফলে সে উপহার হিসেবে পুরস্কার দিয়েছে। এবং এবং সব কিছুই, যে কোনো পৃথিবীতে যাই আমরা চোখে দেখছি না কেন, সব কিছুই কিন্তু তার আশীর্বাদ ধন্য এবং তার কাছ থেকেই পাওয়া। কোনো শিল্প, গান, আবিষ্কার, লেখা, এগুলো তার কাছে সাধনা করতে হয়েছে, এবং সে সন্তুষ্ট হয়েছে। হ্যাঁ, সে তখন তাকে উপহার দিয়েছে। তো এইভাবে আমরা আমরা যদি দেখি, আমরা এমন কিছু দেখছি না যেগুলো তার কাছ থেকে পাওয়া নয়। যেমন যে যতটা সন্তুষ্ট করতে পেরেছে সে ততটা পেয়েছে, যে যতটা তাকে সন্তুষ্ট করে, যে যতটা তার সাথে থেকেছে। একজন সায়েন্টিস্ট সব সময় সে একাত্ম হয়ে থাকে, তার কনসেন্ট্রেশন লেভেল, সে সবসময় এই চৈতন্য, ওই যে বললাম যে মুহূর্তটা ব্রহ্ম মুহূর্ত, ওর সাথে না অতীত না ভবিষ্যৎ, সে সবসময় ওই জায়গাতে আছে। এবং সে সেই মোমেন্টে থাকার ফলে অনেক ওটা সাধনা ছাড়া আর কিছুই নয়, ওটাই ওই জায়গাটা থেকেই সে তখন প্রাপ্ত করছে কিছু কিছু একটা আবিষ্কার। সাধনাতে হারিয়ে যাওয়ার ইচ্ছে, আর এখানে কিছু পাওয়ার ইচ্ছে বিজ্ঞানের, বাট দুটো জায়গা এক। তো তো মন যদি তৈরি হয় আমাদের অতীত আর কল্পনা থেকে, তো আমরা যেগুলো আবিষ্কার করি সেটা এক হচ্ছে তার কাছ থেকে পাওয়া, আর দুই হচ্ছে আমরা কল্পনা করেছি, আমাদের কল্পনার শক্তি সেটা জাগ্রত হতে হবে, এবং সেটা চৈতন্য শক্তি দিয়েই আমাদের সম্ভব যে জাগ্রত। এবং যে যতটা কল্পনা শক্তি, সে তত বড় কবি হয়। সে যার যতটা কল্পনা শক্তি, সে তত বড় লেখক হয়। হ্যাঁ, যে যার যতটা কল্পনা করতে পারে যে আমরা এই জিনিসটা আবিষ্কার করতে চাই, সে তত বড় বিজ্ঞানী হয়। কিন্তু কার কাছ থেকে প্রাপ্য, সেটা হচ্ছে প্রাপ্য হচ্ছে সেই চৈতন্যের জগৎ থেকে, এবং তার নীরবতার সাধনা, সেই সাধনা করতে করতে ধীরে ধীরে সে খুশি হয়ে যে এত তপস্যা করার পরে, একটা গবেষণা করার পরে সে কিছু একটা পাচ্ছে তার কাছ থেকে, সেটা উপহার। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের সেজন্যই যে বহির জগতে আমরা যা কিছু প্রাপ্ত হচ্ছে সেটা অন্তর্জগৎ থেকেই প্রাপ্ত হচ্ছে। এটা বেদান্ত বলছে যে যে আমাদের যা কিছু ম্যানিফেস্টেশন হচ্ছে বাইরের, সবকিছুই ভিতর থেকে। আর যদি এই ভিতর থেকে বুঝতে হয়, অন্তর্জগৎকে যদি জয় করতে হয়, তাহলে আহ আমাদের দেশ থেকে শিখতে হবে। বহির জগৎকে যদি জানতে হয়, তাহলে তাদের পাশ্চাত্য দেশ থেকে, ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে শিখতে হবে। তো বাট রাস্তা একটাই, দুটো ক্ষেত্রেই রাস্তা একটাই, একটা কিছু পাওয়ার আর একটা কিছু হারানোর।
তো এইভাবে আমরা তার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। বাট ক্রিয়েটিভিটির উৎসস্থল, মানে ক্রিয়েটিভিটির উৎসস্থল কিন্তু একটাই, সেটা হচ্ছে এই মুহূর্তটা। এই মুহূর্ততে যে যত বেশি জাগ্রত আছে, সে তত বেশি তার ঈশ্বরের কাছ থেকে পাওয়ার আছে। এবং যে যতটা সুপ্ত অবস্থায় আছে, ঘুমোচ্ছন্ন আছে, সে তত কম পাবে। কিন্তু সোর্স একটাই, এই মুহূর্তটা, এটাই সবার কাছে আছে, আর কিছু নেই। আমাদের সবার হাতে কিন্তু এই মুহূর্তে যদি বলা হয়, তাহলে এই মুহূর্তটাই আছে, না অতীত আছে না ভবিষ্যৎ আছে। এই মুহূর্তটাই আমাদেরকে যা দেওয়ার, এই মুহূর্তটাই দেবে। এটাই ব্রহ্ম, এটাই সত্য, এবং এই সর্বত্র সে বিরাজমান। তার কাছ থেকেই আমরা আশীর্বাদ পেলে, আমরা যদি এই মুহূর্তে তাকে জাগ্রত অবস্থায় তাকে যদি তার সাথে একাকিত্ব অনুভব করতে পারি, তাহলে দেখবো যে সবকিছু আমরা যা চাইছি তাই হচ্ছে। এবং এটা আমরা তখন আমাদের নিজেদের মধ্যে থেকে যে আমরা যে আমিটাকে ধরে রেখেছি, সে যে আলাদা সবার, তখন এই বোধটা থাকবে না, তখন সে অদ্বৈত ভাব। তখন দেখবে যে সবকিছুর মধ্যেই সেই একই চৈতন্য বিরাজমান। তখন আর তাকে না কর্ম করতে হবে, না তাকে ভালোবাসতে হবে, তখন তার মধ্যে থেকে সবকিছু হবে। এই মনকে বিসর্জন দেওয়া নামই হলো অদ্বৈতবাদ। অদ্বৈতবাদ যেখানে মন নেই, আমি নেই, আমি চলে গেলাম, তত্ত্বমসি তুমি সে। এইভাবে আমরা শুধুমাত্র এগুলো আমাদের আধ্যাত্মিকতার নয়, আমরা যে দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো করছি, এটাকেও খুব সহজ সরল করে দেবে। এটার জন্য সায়েন্টিফিক ভাবেই বলা যেতে পারে যে খুব সহজ সরল ভাবে আমাদেরকে করে দেবে, যদি আমরা এই বেদান্তকে ধরে রাখতে পারি। এবং এতটাই সরল করে দেবে যে স্বামীজি বলছেন যে আমি কিছুই করছি না, সবকিছু করানো হচ্ছে, তার ইচ্ছে সে করছে। তেমন তার মানে কি, তেমন কোনো এফোর্ট দিতে হচ্ছে না। তখন তাকে বেদান্তকে যারা ধারণ করে থাকে, তাদের শক্তির অভাব হয় না, তাদের চৈতন্য এতটাই জাগ্রত হয় যে তাদের শক্তির অভাব হয় না। সে তো চৈতন্যের সমুদ্র, তার কিসের শক্তি দরকার? তখন তাকে আর কিছু করতে হয় না, তার মাধ্যমে হয় এইভাবেই। এবং তখন কিন্তু যখন যেটা হয় তার মাধ্যমে, সেও কিন্তু তখন সেখানে আমি নেই, সেজন্য পুরোটাই ঈশ্বরকে নিবেদন করে। স্বামীজি বলছেন যে যা করানো হচ্ছে আমার মুখ দিয়ে একটি কথাও বেরিয়ে থাকলে সেটা তার মানে আমিটাকে বিনাশ। এইভাবে আমরা যেগুলো বলি 5 সেন্সার্স এন্ড 5 এলিমেন্ট, এটা অনুভূতিটাও আর থাকছে না সে সময়। তখন আর মন আর শরীর দুটোর মোটামুটি থেকেও নেই। এইভাবে একটা শূন্যতা অথবা পূর্ণতা বলা যায়। শূন্যই তুমি পূর্ণ হে হে দয়াল প্রভু। এইভাবে তার কাছে পূর্ণ ব্রহ্ম, মানে পূর্ণ চেতনার সাথে আমাদের মিলন হয়। তখন আর এই ডুয়ালিটির ইয়েটা থাকে না। তো এইভাবে, তো আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই যে অদ্বৈতবাদ, যেটা খুবই কঠিন টপিক, এবং অনেক রকম এক্সাম্পলের মাধ্যমেই বলতে হয়, কারণ মন যা কিছু বলা হচ্ছে সেটাও কিন্তু মনকে দিয়েই বলানো হচ্ছে। মানে মাছের তেলে মাছ ভাজা, ওকে, তো মাছের তেলে মাছ ভাজার মতো করে ব্যাপারটা। তো সেই জন্য তাকে ইউজ করেই আমরা যতটা করতে পারবো। কারণ এখানে কিছু করা মানেই হবে যে দৈত্য ভাব, এবং দৈত্য ভাব মানে যেখানে আমি সেখানে তুমি নেই, এবং যেখানে তুমি সেখানে আমি নেই, শেষ সীমানা আধ্যাত্মিকতার। আচ্ছা, সবাইকে আমার প্রণাম জানিয়ে। আমিত্ব ভাব সম্বন্ধে এবং অদ্বৈত ভাবটা সম্বন্ধে আমি জিনিসটা বুঝতে পারলাম। তো একটা জিনিস আমি আমার মনে প্রশ্ন, যে কোনো ব্যক্তি অন্যায়ভাবে অন্যায়ভাবে কারো কিছু ব্যবহার করলো, কিন্তু দেখা যাচ্ছে ঠিক একই রকম তাহার জীবনের ক্ষেত্রে সেই অন্যায়টা তার জীবনের ক্ষেত্রে হচ্ছে। হ্যাঁ, ধরুন একটা ব্যক্তি অন্যায়ভাবে একটা কিছু করে যাচ্ছে, আর আমি লক্ষ্য করছি যে ঠিক সেই অন্যায়টা তার জীবনে প্রতিফলন হচ্ছে। এটা কি করে হয়? এটা এটা কি মানে একটা আশ্চর্য ব্যাপার যে সে যেভাবে অন্যায়টা করছে তার জীবনেও ঠিক সেইভাবে অন্যায়গুলো হচ্ছে। এটা কি করে হচ্ছে? এটা যদি একটু হ্যাঁ, বুঝিয়ে বল। এটা খুব সুন্দরভাবে আমি একটা লেকচার দিয়েছিলাম আগে। যাই হোক,
টাইম এবং স্পেস এখানে যদি দেখেন যেরকম সমপরিমাণ রিয়াকশন হয়, অ্যাট্রাকশন রিপালশনে যদি দেখেন, আপনি যতটা ক্রিয়া করলেন ঠিক ততটাই প্রতিক্রিয়া হবে। তো এটা ঠিক ওই রকম টাইপেরই পাই টু পাই হিসাব হয় কালের সময়ের হিসেবে, এবং স্পেসের হিসেবেও তাই। আমরা যদি স্পেসেও দেখি যতটা আমি ইয়ে করলাম ততটাই আমাকে ঠেললো, যতটা আমি এগোলাম ততটাই ঠেললাম। বাট এরকম ভাবে আমরা যদি সময়ের নিয়ম দেখি ঠিক সেই রকম ভাবেই হয়, এবং এটা খুব সিকোয়েন্সিয়ালি হয়, মানে খুব পাই টু পাই হিসাব। মেজারমেন্ট আমরা যেভাবে মেজার করি সেটা আমাদের নিখুঁত হয় না, কিন্তু তার তার আর ইয়েটা অত্যন্ত নিখুঁত। এবং সে মহামায়ার যে খেলাটা অসম্ভব রকম সুন্দর, যে সে অস্তিত্বকে ধরে রাখার জন্য এই যে সিস্টেম মেকানিজমটা বানিয়েছে, এই যে সম পরিমাণ মেকানিজম, যে তুমি যতটা তুমি যেরকম ভাবে পৃথিবীটাকে ট্রিট করবে, পৃথিবীটাও তোমাকে ততটাই সেরকম ভাবেই ট্রিট করবে, সেরকম ভাবেই তোমাকে ট্রিট করবে। তুমি যদি ভালো হয় তোমার সামনে সেই মানুষগুলোই আসবে যারা ভালো, তোমার সামনে তুমি যদি খারাপ হয় তোমার সঙ্গ সেই খারাপই আসবে। এটা এটা অত্যন্ত সুন্দর মহামায়ার খেলা, যে যে যেরকম তাকে সেরকম সাপোর্ট দেওয়া হয়। যদি কেউ আধ্যাত্মিক লাইনের সাথে থাকতে চায় তাকে আধ্যাত্মিকতার লাইনে সাপোর্ট দেওয়া হয়, যদি কেউ নিচের দিকে যাওয়ার চেষ্টা করা হয় তাকে নিচের দিকে যাওয়ার সাপোর্ট দেওয়া হয়। মানে সেই ডুয়েলিটিতে এই যে খারাপ ভালো ব্যাপারটা আছে, সেই যে থাকার কারণে যতটা সম পরিমাণ এরকম ভাবেই তাকে সাপোর্টটা দেওয়া হয়। একদম এক্সাক্ট লাইক এ সায়েন্সটাও ঠিক সেই রকম ভাবেই হতো। এবার আসি যে আমরা যেটা মানে বলছেন যে সমপরিমাণ রিয়াকশন হচ্ছে, এটা তো টাইমের রেসপেক্টে হচ্ছে, অ্যাকচুয়ালি সময়ের রেসপেক্টে, স্পেস নয়। স্পেসে যেরকম ভাবে হচ্ছে, এই জন্য আমরা যখন ডুয়ালিটির কথা বলছি এটা কিন্তু দুটো, টাইম অ্যান্ড স্পেস, এবং সেই একটা যখন ফলো হচ্ছে টাইম স্পেসে, সেম জিনিসটা ফলো হচ্ছে টাইমেও। হ্যাঁ, এটা যদি না থাকে তাহলে সিস্টেমটাই আনব্যালেন্সড হয়ে যাবে। এবং এই ব্যালেন্সড করার জন্য এই পুরো সিস্টেমটা মহামায়ার যে ধরে রাখার জন্য যে ব্যালেন্সিং পাওয়ারটা দরকার, সেটা হচ্ছে একটা একটা অ্যাট্রাক্ট করবে তো একটা রিপালশন করবে, বা মানে একটা যদি ঠেলে তো আরেকটা এগোবে, ঠিক সেই পরিমাণ হবে। এবং সেটা কিন্তু ডিপেন্ড করছে সময়ের খেলাতে হবে, এবং সময়টা কিন্তু এই কয়েক বছরের নয়। আমি যেটা বললাম যে আমাদের মানব চেতনা একটা সিঁড়ি বেয়ে এসেছে, হঠাৎ করে হয়নি। হ্যাঁ, অনেক ধরনের সংস্কার হয়েছে অতীতে। কারণ প্রমাণ হচ্ছে এটাই যে কোনো কিছুই হঠাৎ করে হয় না। তো আমরা যে আজ এত উন্নত একটা চেতনার মধ্যে আছি এবং আমরা আলোচনা করছি ঈশ্বরকে নিয়ে, সেটা একটা অনেক লম্বা পথ, 70 বছর নয়, অনেক লম্বা পথ পেরিয়ে হয়েছে। তো এই পথে যে যত সংস্কার তৈরি হয়েছে, সেই সংস্কারের যে ইয়েটা আছে সেটা কিন্তু অ্যাড হতে 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 একটা জায়গায় এসেছে। সেজন্য আমরা অনেক সময় বুঝতে পারি না যে এত ভালো মানুষ ছিল, এর কেন বিপদ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি আমরা অতীতে যেতে পারছি না, কারণ অতীত আমাদের কাছে এই জীবনটাই আমরা শুধু তাকে দেখছি, তা আমরা জানি না তার বিশাল অতীতের পথগুলো, অনেক লম্বা পথ পেরিয়েছে সে। এই জীবনে আমরা তাকে দেখছি, এইভাবে বিচার করছি। কিন্তু খুব আপনার কোশ্চেনে যে আমরা দেখছি এই জীবনেও আমরা দেখতে পাই যে 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 খুব খারাপ কাজ করছে তাকে হঠাৎ করে, তার মানে এই জীবনেও শাস্তি দেওয়া হলো, এই জীবনেও তাকে একটা শাস্তি দেওয়া, মানে একটা রিয়াকশন হলো, একটা অ্যাকচুয়ালি রিয়াকশন, অ্যাকশন আর রিয়াকশন, সেখানে তো শাস্তি বলে কিছু হয় না। আচ্ছা প্রণাম স্যার, আমি একটা কথা বলছিলাম, আমি যদি একটু কিছু বলতাম তাহলে। স্যার যেটা বললে খুবই কারেক্ট। আমি যদি একটা সাদা বল ছুঁড়ে মারি দেওয়ালে, তা সাদা বলটাই আমার কাছে ফিরে আসবে, আর আমি যদি একটা কালো বল ছুঁড়ে মারি তাহলে আমার কাছে কালো বলই ফিরে আসবে। সেটা তো ঠিক কথা। তা আমরা তো আমাদের তো অনন্ত, ঈশ্বর যেমন অনন্ত তেমন আমরাও অনন্ত ছিলাম। আমরাও অনন্ত জন্ম ধরে বিভিন্ন সাধু মহারাশি সবার অনেকের কথা শুনে এসেছি, এখনো শুনছি, কিন্তু আমাদের চৈতন্য আসে না কেন? কি ব্যাপার? আমরা তো এই এই জীবনেই শুধু শুনছি তা না, হয়তো এর আগেও শুনেছিলাম, কিন্তু আবার পরে ভুল কাজ করেছি। এই শুনলাম, একটু পরেই এখন শুনলাম যে সাদা বল দেওয়ালে ফেলতে হবে, আবার একটু পরেই দেখলাম আমি কালো বলই ফেলছি। এরকম কেন হয় আমাদের সাথে? আমাদের উপর কৃপা কেন হয় না? এটা আমি বিজ্ঞানের ভাবেই বলছি একটু। আপনি পাহাড়ে উঠতে যতটা কষ্ট করতে হয়, পাহাড় থেকে নিচে পড়তে ততটা কষ্ট করতে, মানে অনেক অনেক সহজ অ্যাকচুয়ালি। তো ব্যাপারটা এই ধরনের, এই যে আমরা
যেমন জলের স্রোতেও আমরা যদি দেখি, জলের স্রোত উপর দিকে উঠতে কিন্তু অনেক কষ্ট করতে হবে, সূর্যের মতো অত প্রখর তেজ দরকার হয় তবে গিয়ে সে উপরে ওঠে, সে বিশাল শক্তিশালী সূর্য। অথচ জলটাকে যখন নিচের দিকে যাওয়ার জন্য তার কিন্তু কোনো কিছুই লাগছে না। তো এটা এটা মেটেরিয়াল ওয়ার্ল্ডেও তাই, কিন্তু আধ্যাত্মিক লাইন তো এটাও, বাট মেটেরিয়াল ওয়ার্ল্ডেও তাই, বিজ্ঞানের ভাষাতেও তাই, যে আমাদের যে জিনিসটা খুব সহজ এখানে, কারণ কারণ এইভাবে ডিজাইনটা যে জল নিচের দিকে যাবে, এবং তাকে তুলতে গেলে তাকে উপর থেকে মানে অনেক সাধনা করে উপর থেকে তাকে সূর্যের মতো একটা সান্নিধ্য মানে দৈব আশীর্বাদ, সে তখন তাকে জলটাকে তুলে দেবে। হুম তো বিজ্ঞানে যেভাবে হয় ঠিক এখানেও সেই রকম ভাবেই হয়। এটা একটা এটা এটা বলে সাস্টেনেবিলিটি, মানে সিম্পলেস্ট সাস্টেনেবিলিটি, সহজভাবে অস্তিত্বটাকে ধরে রাখার জন্য এটা হচ্ছে সিম্পলেস্ট ওয়ে। আর কারণ এটা মহামায়া সেই জন্য ঠাকুরের কথাটা যে মহামায়া সহজে ছেড়ে দেয় না, ও সবকিছু দ্বার রুদ্ধ করে রেখেছে, সে চায় যে মহামায়া সেটা থাকুক এখানেই, মুক্ত হওয়ার জন্য রাস্তা সে বন্ধ করে রেখেছে, তবে তো সে বুঝতে পারবে যে কতটা সে এগোচ্ছে সাধনাতে সে কতটা এগোচ্ছে, তাকে তো প্রমাণ দিতে হবে যে সে এগোচ্ছে, এবং সেটার জন্য এই বাধাটা ক্রিয়েট করা হয়েছে, ডিজাইন, যে যে যখন আমরা দেখি যে কোনো একটা জিনিসে আমরা বাধা দিই তবেই তো সেটা এগোয়। হুম তো এই জন্য ডুয়ালিটিটা ক্রিয়েট করা আছে, যে যদি নেগেটিভ জিনিসগুলো না থাকে তাহলে কিন্তু আমি যে এগোচ্ছি এটার কোনো প্রমাণ থাকবে না, মানে আমি বাধাটা সরিয়ে পরেই এগোতে হবে, বাধাটা সরিয়ে ধীরে ধীরে এগোতে হবে। তো এই বাধাটা একটা ডামি বলা হয়, ডামি সিস্টেম তৈরি করা আছে, যেখান থেকে ওই পরীক্ষা পাস করে যে তুমি শুদ্ধ। এই জন্য আমি একটা এক্সাম্পল বলি, যে কারাগারে যে আসামিরা বন্দি থাকে সেখানে পাঠানো হয়েছে এই কারণে যে তুমি যাতে শুদ্ধ হতে পারো, এবং তুমি কিছু ভুল করেছো, তোমার সংস্কার, তোমার জন্ম হয়েছে মানে তুমি জেলের মধ্যে আছো এই জন্য, কারণ যে তুমি কিছু ভুল করেছো, এবং সেই জন্য তোমাকে ওই মনের সংশোধনাগার তোমাকে পাঠানো হয়েছে। এমন আমি সেটাই বললাম যে ক্রিস্টাল ক্লিয়ার, এবং যখনই সে দেখবে যে মন শুদ্ধ হয়ে গেছে জেলের ভিতরে, তখন সে আসামিকে ছেড়ে দেবে, বলে ঠিক আছে ভালো কাজও করেছে, কর্মজগৎ মানে জেলের ভিতরে কিছু ভালো কাজ করেছে, সশ্রম কারাদণ্ড, এবং মানে কিছু খাবার দেওয়ার জন্য তাকে কাজ করতে হবে খাবার পাওয়ার জন্য, এবং সেই কাজটা করার পর যদি তার চেঞ্জ হয় এবং সে যখন ভালো কাজ করে কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগের মধ্যে দিয়ে, তখন দেখা যাবে যে এর এর ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এই ক্রিস্টাল ক্লিয়ার হলে সে গেট থেকে আউট, সে মুক্ত। খুব সুন্দর, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান এবার সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদনে মৌসুমী মজুমদার দিদি। নমস্কার। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে অভিলম্বিত প্রণাম, স্যারকে আমার শ্রদ্ধা নমস্কার। এত সুন্দর মনোজ্ঞ একটি আমরা আলোচনা শুনলাম, খুব ভালো লাগলো। তো আমি আজকে ঠিক করেছি এর সাথে গানের থেকে আচার্য শঙ্করাচার্যের আত্মষাটকম বা নির্বাণ অষ্টকম ওইটা একটু করার চেষ্টা করছি। ওম মানবুদ্ধহংকার চিত্তানিনাহম না চা শ্রোতজিহ্বে না চা ঘ্রাণনেত্রে না চা ভূমি না তেজো না বায়ু না চা ভূমি না তেজো না বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম চিদানন্দ রূপ শিবোহম শিবোহম না চা প্রাণ সঙ্গ না বৈ পঞ্চবায়ু না বা সপ্ত ধাতু না বা পঞ্চকোশা না বা পানিপাদং
शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं नामे ईश्वरागो नामे लोभमोहो मदो नैव मे नैव मात्सर्जभावः न धर्मो न चार्थो न कामो न मोक्षो न धर्मो न चार्थो न कामो न मोक्षो चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं न पूर्णं न पापं न शोकं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञा नाहं भोजनं नैव भोज्यं न भोक्ता अहं भोजनं नैव भोज्यं न भोक्ता चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं नामे पूर्णशङ्का नामे जातिभेदः पिता नैव मे नैव माता न जन्म न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यः न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यः चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम् अहं निर्विकल्पो निराकाररूपो विभुत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणां न चासङ्गतं नैव मुक्तिर्न मेयं न चासङ्गतं नैव मुक्तिर्न मेयं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहं প্রণাম সকলকে। জয় ঠাকুর, জয় মা, জয় শ্রী। স্যারকে আমার শ্রদ্ধা প্রণাম, নমস্কার।